জি, আজ আমরা আলোচনা করব ইসমে আলা নিয়ে। ইসমে আলা যন্ত্রবাচক বিশেষ্য, অর্থাৎ ইসমে আলার পরিচয় দিতে গিয়ে আমরা গত ক্লাসে উল্লেখ করেছিলাম যে ইসমে আলা হচ্ছে এমন এক ধরনের ইসিম আহ, যা দ্বারা কাজ সম্পন্ন করা হয়, যা দ্বারা কাজ করা হয়, অর্থাৎ কাজ করার যন্ত্র বা উপকরণ এমন কোনো কিছুকে ইসমে আলা বলা হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, মিজানুন, পরিমাপের যন্ত্র বা দাঁড়িপাল্লা। অর্থাৎ এমনি মিজান দ্বারা, মিজানের শাব্দিক অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। তো এটা মিজানুন মানেই হচ্ছে ওজন করার যন্ত্র, পরিমাপের যন্ত্র। হ্যাঁ, সেই জায়গা থেকে যেহেতু ওজন করার জন্য আমরা দাঁড়িপাল্লা ব্যবহার করি, দাঁড়িপাল্লাকে কি বলা হচ্ছে? মিজান বলা হচ্ছে। আবার আমরা দেখেন, এই যে একটা উদাহরণ দিলাম, যে মিসবাহন, বাতি, এটাও কিন্তু ইসমে আলা। এটা কেন ইসমে আলা? কারণ বাতির মাধ্যমে আমরা কি পাই? আলো পাই। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে এটা এক ধরনের যন্ত্র, এই জন্য এটা ইসমে আলা। এরকম আরো অনেক অনেক উদাহরণ হতে পারে। আমি আপনাদের কাছ থেকে দু একটা উদাহরণ নিব, আপনারা দু একজন বলেন, একটা উদাহরণ বলেন ইসমে আলা। মোবাইল, কলম। না, মোবাইল কলম দিয়ে তো আমরা লিখি, এগুলো তো সরাসরি এক ধরনের ইসমে জামেদ। কলম ইসমে জামেদ, মোবাইল, জাওয়াল, এটা ইসমে জামেদ। আপনি সরাসরি এর কথা বলেন, যেমন এই তীর। যে তীর উল্লেখ করা যায় না? সাহমুন। সাহমন, তীর। এগুলো ইসমে জামেদ। হ্যাঁ, এগুলো ইসমে জামেদ। ও তো আমরা এখানে যেটা বলবো সেটা, জি, আমাদের এখানে ইসমে আলা, আমরা মিসবাহন তো বললাম, মিজানুন বললাম, মানে এটা হচ্ছে ফেল থেকে গঠিত এমন এক ধরনের ইসিম যেটা ইসমে আলা বোঝা, এবং তার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা হয় তাকে বলা হচ্ছে ইসমে আলা। যেমন আমরা বলতে পারি আপনার, আর কি উদাহরণ দেওয়া যায়, এই যে এখানে আছে মিগসালুন, মানে একটি ধোয়ার যন্ত্র। ধোয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে মিগসাল। এটা হচ্ছে ইসমে আলা। ঠিক আছে, এখন ধোয়ার জন্য যন্ত্র আমরা কি ব্যবহার করি? আমরা টেপ। এটাকে যদি আমরা মিক্সাল বলি, তাহলে এটা কিন্তু ইসমে আলা হয়ে যাচ্ছে, কারণ এর মাধ্যমে আমরা কি করছি? হ্যাঁ, আপনার ধুচ্ছি, বা কাপড় ধুচ্ছি, বা শরীর গা ধুচ্ছি, ইত্যাদি। তো এখন বিষয়টা হচ্ছে উল্লেখ্য যে মিস যন্ত্রপাত। আয়াদুন। হুম। মিস আয়াদুন। মিস আয়াদুন। মিস আদুন অর্থ কি হবে? এটা এটা দেখছি না, অর্থ এখানে পাইলাম না। কি হবে আচ্ছা, জানা নাই। এটা মাছদাটা থেকে আমরা বের করতে হবে আর কি। ইয়াস, আদু থেকে মিস আয়াদুন। ইয়াস আদু থেকে আসা আদু। আসা আদু মানে তো সৌভাগ্যবান হওয়া, সাদা ইয়াস আদু। আচ্ছা। সিন না সৎ? সৎ। ও সোয়াদ। জি। সোয়াদুন, সাদুন। সোয়াদুন মানে তো আরোহণ করা। সোয়াদা ইয়া সাদু মানে আরোহণ করা। মিস আদুন মানে আরোহণ করার যন্ত্র, ওই মিস আদুন মানে লিফট। মিস আদুন মানে কি? ও, লিফট। লিফট। তাহলে ও লিফট এটা হচ্ছে একটা কি? ইসমে আলা, উঠার যন্ত্র। ভাই, এখানকার এই আলা অথবা যন্ত্রপাতি এইগুলা কি সবসময় মানে মানে ফেল থেকে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা ফেল মানে থেকে গঠিত হবে। ও ফেল থেকে নিতে হবে। হ্যাঁ, ও যে মিস আদ। ইংরেজিতে যেমন ভার্ব থেকে ইংরেজি যেমন ভার্ব থেকে নাউন হয় কিছু কিছু মানে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। ওস্তাদ, মিস দ্রবণ বললে হবে না? মারার যন্ত্র। মিদরাবুন। হ্যাঁ, মিদরাবুন। মিদরাবুন মানে কি জানেন? আর জন্ম থেকে মারা হ্যাঁ, মিদরাবন প্রহার মানে করা। হচ্ছে ব্যাট। ওই যে আমরা আহ ব্যাডমিন্টন খেলার জন্য যে একটা ব্যাট ব্যবহার করি না, ওই জি জি। ব্যাটটাকে কিন্তু মিদ্রাব বলা হয়। এই জন্য এটা এটা কিন্তু ইসমে আলা। আবার মিদ্রাবন কিন্তু আপনি ওই শব্দটার সাথে, মানে ওই ব্যাটটার সাথে কিন্তু খাস হয়ে গেছে। যদিও মিদ্রাবন মানে যে কোনো ধরনের মারার যন্ত্রকে আপনি ব্যাটকেও মিদ্রাব বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ যিনি বলেছেন। তো ব্যাটকেও কিন্তু আপনি মিদ্রাব বলতে পারেন। তো সেই জায়গা থেকে যখন আপনি এটাকে মিদ্রাব বলবেন, এটা ইসমে আলা হয়ে যাবে। নর্মালি আমরা কিন্তু ওই যে কি ব্যাটের জন্য, ওই যে ব্যাডমিন্টন খেলার জন্য যে ব্যাটটা ব্যবহার করা হয় এটাকে মিদ্রাবন বলা হয়। এটা কিন্তু ইসমে আলা। হ্যাঁ, মারার যন্ত্র। হ্যাঁ, এর দ্বারা ফ্লাওয়ারকে কি করা হয়? আঘাত করা হয়, মারা হয়। আচ্ছা, এরপরে আসেন, উল্লেখ্য যে যন্ত্র ছোট বা মাঝারি ও বড় ধরনের হতে পারে। এই হিসাবে আরবিতে ইসমে আলা তিন প্রকার। এখন যন্ত্র যে সবসময় বড় হবে, বা উপকরণটা যে সবসময় বড় হবে, বিষয়টা তো এরকম না। এটা তো ছোট হতে পারে, আবার মাঝারিও হতে পারে। এই জন্য ইসমে আলার মধ্যে তিনটা গ্রুপ হয়ে যায়। একটা হচ্ছে সুগরা, মানে যেটা ছোট। আর একটা হচ্ছে বুস্তা, মানে মধ্যম। কুবরা মানে বড়। তাহলে সুগরা মানে কি বলেন তো?
ছোট। সগীরুন পুরা মানে ছোট। ছোট না, সগীরুন থেকে সোগরা, সগীরুন থেকে কি কুবরা, কার ছোকরা। এখানে আওয়াজ হচ্ছে? আহ, সগীরুন থেকে সোগরা, আর আহ, ছোট। আর ওয়াস্তুন থেকে উস্তা মানে মধ্যম। হ্যাঁ, এরপরে কাবিরুন থেকে কুবরা মানে বড়। আচ্ছা, এখানে আমরা তারপরে দেখি গঠন প্রণালী। ফেলে মুদারে হতে ইসমে আলা এর সিগা সমূহ গঠিত হয়। তাহলে ইসমে আলা কিন্তু ফেলে মুদারে থেকেই গঠিত হবে। হ্যাঁ, তো সুগরা প্রথমে আলামতে মুদারে দূরীভূত করে উক্ত স্থানে একটি কাসরাযুক্ত মিম নিতে হবে। আগে ছিল ইসমে জরফ এবং ইসমে মাফুল ছিল জবরযুক্ত মিম, মনে রাখবেন। আর এখানে ইসমে আলার মধ্যে মিমটা কি যুক্ত বলেন তো? কাসরা যুক্ত। উম, জের কাসরা, যুক্ত। কাসরা মানে পেশ যুক্ত, তাই না? জের যুক্ত। কাসরা মানে জের না? জেড যুক্ত। আমি ভাবছিলাম কাসরা মানে পেশ। আচ্ছা, তা আপনারা আমার চেয়ে ভালো পারছেন দেখি। হ্যাঁ, আচ্ছা, কাসরা না, মানে কি? আপনি তো ইচ্ছা করে বলেন। কাসরা মানে কি বলেন তো? ও, ইচ্ছা করে বলি। কাসরা মানে কি? পেশ, জের। পেশ যুক্ত। জেড। আচ্ছা, জের যুক্ত, জের জেড যুক্ত যুক্ত। মিম নিতে হবে। এবং অতঃপর আইন কালিমাতে ফাথা না থাকলে, আশ্চর্য। হাতা দিতে হবে। পেশ না থাকলে পেশ হ্যাঁ, মাথা না তাই তো অতঃপর আইন বুঝতে পারছি, কালিমাতে তাই ফাথা না থাকলে ফাথা দিতে হবে। ফাতাহা দিয়ে। মানে ফাথা দিতে হবে আর কি, মানে ফাথা দিয়ে কথাটা বলে চলে আসছে। ফাথা দিতে হবে। যাই কিছু থাকুক, জের থাকুক, পেশ থাকুক, যাই কিছু থাকুক, আইন কালিমাতে কি দিতে হবে? ফাথা দিতে জবর হবে। দিতে হবে। জবর দিতে হবে। আচ্ছা, লাম কালিমাতে দুম্মা তা তানবিন দিলেই হবে। আমরা কি ওই জায়গাটায় বলতে পারি না সর্বদা আইন কালিমে সর্বদা ফাতা হবে? হ্যাঁ, হতে দিতে পারেন, বলার সমস্যা নাই, মানে আমাদের মিনিং আসলেই হলো। ফাতহা দিয়ে লাম কালিমাতে জম্মা বা তানবিন দিলেই ইসমে আলা সুগরা এর সিগা হয়ে যাবে। আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা হচ্ছে ইসমে আলা সুগরার গঠন প্রণালী। আমরা কিন্তু বুস্তা অথবা কুবরাতে যাই নাই। তাহলে ইসমে আলা গঠন প্রণালী, যেহেতু ইসমে আলা যেহেতু তিন ধরনের, সুগরা, বুস্তা, কুবরা, তো তিনটার গঠন প্রণালী তিন রকম হবে না? এটা তো স্বাভাবিক, আপনারা কি বলেন? জি। জি। ছোট জামা বানানোর জি। জন্য আপনি কাপড় নিবেন 2 গজ, বড় জামা বানানোর জন্য কি আপনি 2 গজ কাপড়ই নিবেন নাকি? হ্যাঁ, একটু বেশি বেশি কাপড় নিতে হবে। আবার মিডল যারা, তাদের জন্য কাপড় জামা বানিয়ে নিতে আবার আপনার আর একটু মানে মিডিয়াম মানের নিতে হবে কাপড়। এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই হচ্ছে মানে সুগরার গঠন প্রণালীটা হচ্ছে যে দম্মা বা তানবিন দিতে হবে লাম কালিমায়। আমি আবারও বলছি, আলামতে মুদারি হজফ করার পরে ফা কালিমা তো সাকিন আছে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আইন কালিমাতে ফাথা না থাকলে ফাথা দিতে হবে, লাম কালিমাতে জম্মা বা তানবিন দিতে হবে, আই মিন দুই পেশ দিতে হবে। ইসমে আলা সুগরা গঠিত হয়ে যাবে। যেমন ইয়াফ আলু থেকে মিফাল। মিফআলুন, ঠিক আছে তো কাহিনী মিফআলুন। নাকি? এখন মিফাল। আমি জি যদি জি। বলি ইয়াং শুরু থেকে, তাহলে ইসমে তাফজিল কি হবে? মিন মিং। সরণ। মিং মিন সরণ। মিং সরণ। সরণ ইসমে অর্থ আলা। কি হবে? মিং সরণ কি হবে, অর্থ কি হবে বলেন তো? সাহায্য করার যন্ত্র। সাহায্য করার যন্ত্র। সাহায্য করার যন্ত্র। হ্যাঁ, সাহায্য করার যন্ত্র। সাহায্য এরপরে করার ছোট একটা যন্ত্র। সাহায্য করার ছোট একটা যন্ত্র। বাহ, দেখছেন, সাহায্য করার ছোট একটা যন্ত্র, বড় না কিন্তু। আচ্ছা, এরপরে আমরা আসি বুস্তা। প্রথমে সুগরা এর লাম কালিমাতে ফাথা দিতে হবে। এই যে দেখেন লাম কালিমাটা আছে না, এর এখানে কি আছে? সুগরার লাম কালিমায় কি আছে? তানবিন না? তানভীর। জি। দুই পেশ আছে জি। এখানে, তানবিনটা বাদ দিয়ে কি দিতে হবে? ফাতাহা দিতে পাতা। হবে। জবর। এবং একটি জুম্মা বা তানবিন বিশিষ্ট গুলতা যোগ করতে হবে। অর্থাৎ শেষে এই যে লাম কালিমাতে ফাতহা দিয়ে তারপরে একটা গুলতা আনতে হবে, গুলতাটার মধ্যে দুই পেশ দিতে হবে। তাহলে ইসমে আলা বুস্তা সিগা গঠিত হবে। যেমন মিফ আলুন থেকে মিফাল। মিফআলাতুন। মিফা মিফআলাতুন। আলাতুন। তেমন মিং সরুন থেকে মিন মিং সরণ। সরাতুন। মিন মিং সরাতুন। সরাতুন। মিন সরাতুন। মিং সরাতুন, তাই না? মিনসরাতুন। আচ্ছা, এই হামিদা পুরো এখান থেকে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, মিং সরাতুন। তারপরে আচ্ছা, মিং সরাতুন, তাহলে মিং সরাতুন মানে কি? মিন সাহায্য সরাতুন করার সাহায্য করার সাহায্য মধ্যম করার মধ্যম মধ্যম যন্ত্র। মধ্যম মধ্যম যন্ত্র। যন্ত্র। মধ্যম একটি যন্ত্র, তাই না? আচ্ছা, এরপরে ভুস্তা। আমরা গেল কুবরা। কুবরা গঠন করার জন্য সুগরা সিগার আইন কালিমাতে আইন কালিমার সহিত একটি আলিফ যুক্ত করলেই ইসমে আলা কুবরা গঠিত হবে। অর্থাৎ কাহিনী যাই কিছু হোক, আপনার এই যে সুগরা এর আইন কালিমার পরে কি করতে হবে? একটা আলিফ। আলিফ একটা যোগ আলিফ আলিফ যুক্ত আলিফ যোগ করতে আনতে করতে হবে। 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 তাহলেই কুবরা হয়ে যাবে। যেমন মিফ আলুন থেকে আলুন। সবই সেম মিফআলুন। থাকবে। মিফ আলুন, মিফ
আলুন। আলু আচ্ছা, ফাআলুন। তাহলে আমরা কিন্তু তিনটা গঠন প্রণালী খুব সহজে পেয়ে গেলাম। সুগরা হচ্ছে আলামতে মুদারে থেকে আলামতে মুদারে ডিলিট করার পরে একটা কি করতে হবে, আইন কালিমাটাকে জবর জের দিতে হবে, বিশিষ্ট লাম মেইন কালিমায় পাতা দিতে এবং হবে। দুই পেশ দিতে হবে, লাম জবর কালিমায় কি লাম দিতে হবে, কালিমায় তানবিন দিতে হবে। দুই পেশ দিতে দম। হবে, তানবিন দিতে হবে। মিফআলুন বুস্তার মধ্যে কি করতে হবে, লাম কালিমাটার মধ্যে সুগরা লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটা দুই পেশ যুক্ত তা যোগ করতে হবে। তা যুক্ত করতে হবে। আর কুবরাটাতে কি করতে হবে, এই এই যে সুগরার, সুগরার সুগরার আইন আইন কালিমার সুগ্রাস পরে থেকে আছে আলিফ আইন যুক্ত কালেমাতে করতে একটি হবে। আলিফ যোগ করতে হবে। হ্যাঁ, আইন এবং লাম কালিমার মাঝখানে একটা আলিফ দিয়ে দিলেই কি হয়ে যাবে, কোবরা গঠন কুবরা হবে। হয়ে কুবরা যাবে। হয়ে যাবে। প্রকাশ থাকে যে ভাই এই শ্রেণী, জায়গাটায় কেউ আমরা আমরা কি শুধু তানবিন বলতে পারবো নাকি? তানবিন বলে তো দুই জবর দুই দুই জবর পেশ দুই জেরও যুক্ত তো তানবিন, তানবিনের মধ্যে দুই পড়ে। পেশ যুক্ত তানবিন, হ্যাঁ। তাহলে আমাদের পেশ কথাটা উল্লেখ করা লাগবে না? হ্যাঁ, পেশ যুক্ত তানবিন অথবা দুই পেশ, সরাসরি বলে দেন তানবিন না বলে দুই পেশ দিতে হবে জি। যদি হুম, ঝামেলা মনে হয়। হ্যাঁ, পেশ যুক্ত তানবিন অথবা জি। দুই পেশ। আচ্ছা, প্রকাশ থাকে যে শ্রেণী ও বচন ভেদে ইসমে আলা এর 9টি সিগা হয়ে থাকে। মানে শ্রেণী এবং বচন ভেদে, শ্রেণী মানে কি প্রকার, আর বচন মানে কি বলেন তো, ওই যে এক এক দুই তিন, বচন ওয়াহেদ এক তাসনিয়া বচন লিঙ্গ এক জমা। দুই বচন, হ্যাঁ ওয়াহেদ তাসনিয়া ওয়াহেদ জমা। আর তাসনিয়া জমা। শ্রেণী বলতে সুগরা কুবরা এবং উস্তা, এইটা মনে হয় বোঝানো হচ্ছে হ্যাঁ, না ভাই? শ্রেণী মানে হচ্ছে সুগরা কুবরা বুস্তা, আর বচন মানে কি ওয়াহেদ তাসনিয়া জামা। এই দিক ওয়াহেদ বিবেচনা তাসনিয়া ইসমে জমা। আলার সিগা কয়টা হচ্ছে, 9টা। তিন তিন 9টা। তিন তিন হ্যাঁ, 3 3 কে 9, এই যে দেখেন এখানে একবার সুন্দর করে বক্স করে সাজানো আছে। ওয়াহেদ ওয়াহেদ, তাসনিয়া জমা। ওয়াহেদে সুগরা, ওয়াহেদে বুস্তা, ওয়াহেদে কুবরা, তাসনিয়া সুগরা, তাসনিয়া বুস্তা, তাসনিয়া কুবরা, জামা তাসনিয়া সুগরা, কুবরা। জামা বুস্তা, জমা জামা কুবরা, তাই না? আমরা এবার একটু তাসরিফটা জি। দেখি। মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। মানে এখানে কিন্তু আপনার এই যে মাফাইলু সিগাটা ডাবল, মানে সুগরা এবং বুস্তার জমা একই রকম। বুঝতে পারছেন? জি। ভাই এটা কি মাফাইলুনে হবে না? মাফাইলু, মাফাইলু। মিফাইলুন কোনটা? না, এটা মাফাই হবে, এটা এই যে জামার মধ্যে গিয়ে মিমটা জবর হয়ে যায় আর কি, মিফাইলু হয় না, মাফাইলু হয়ে যায়। বুঝতে পারছেন? ওই মিম জমাতে গিয়ে ওই যে জি। তাসনিয়াতে গিয়ে আর না। ঠিক থাকে না, তাসনিয়াতে দেখে ইয়াতে সরি জমাতে গিয়ে আর ঠিক থাকে না। বুঝতে ও পারছেন? আচ্ছা, মিমের জের। জি ঠিক আছে। আচ্ছা, তারপরে এই তাসনিয়া এই তাসরিফটা একটু পড়েন কয়েকবার, সবাই সবাই একটু পড়েন। মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। মিফআলুন। কয়েকবার পড়েন সবাই। মিফআলুন, মিফআলাতুন, মিফআলানে, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআ- মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলা- মিফআলাতানে, মিফআলানে, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। সবাই পড়েন। আপনাদের কাছে শীট আছে তো? শীট তো আমি আগে পাঠিয়েছি, তাই না? মিফআলুন, ভাই মিফআলাতুন, প্রিন্ট করা হয়নি তো? মিফআলুন, হয়নি। মিফআলানে, প্রিন্ট ভার্সিটি করে মিফআলাতানে, প্রিন্ট করা গেছেন? হয় নাই, ভাই স্ক্রিন দেখা 3 দিন যাচ্ছে। ধরে মিফআলানে, এদিকে বৃষ্টি ভাই, কোথাও যেতে মাফাইলু, পারিনি। মাফাইলু, বিপদ। ও আচ্ছা আচ্ছা, তাহলে মিফআলুন মিফআলুন মিফআলানে মিফআলুন, মিফআলাতুন, মিফাইল মিফআলাতুন, মিফআলাতুন মিফআলুন, মিফআলাতানে মিফআলানে, মিফাইলুন মিফআলাতানে, মিফআলানে, মিফআলুন মিফআলুন মাফাইলু, আচ্ছা মিফআলানে শুনেন, আমি তাহলে মাফাইলুন। একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেই আপনাদেরকে, যেহেতু আপনাদের একটু অসুবিধা হয়েই যাচ্ছে। আহ কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ, এবার পড়েন। হুম। মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতুন, মিফআলাতানে, মিফআলুন, মিফআলানে, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে, মাফাইলু, 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 মাফাইলু। মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে, মিফআলুন, মিফআলুন, মাফাইলু, মাফাইলু, মিফআলুন, 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 মিফআলাতুন,
مفعلان مفعلان مفعلتان مفعلان 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 مفاعل 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 مفعل مفعلة مفاعل مفعال مفعلان مفعلتان مفعلان مفاعل مفاعل مفاعيل مفعل مفعلة مفعال مفعلان مفعلتان مفعلان مفعل مفاعل مفاعيل مفعل مفعلة مفعال مفعلان مفعلتان مفعلان مفعلان مفاعل مفعلتان مفاعل مفعلان مفاعيل مفعلتان আচ্ছা ঠিক আছে مفعلان ঠিক আছে ঠিক আছে ভাই। তাহলে এই তাসরিফটা আমরা একটু সেভাবে পড়বো। আমরা একটু এই যে এই তাসরিফটা দিয়ে পড়ি, মিগসালুন মিগসালাতুন, এই মাসদারটা দিয়ে একবার বলেন সবাই। مغسل مغسل مغسلة مغسلة مغسلان مغسال مغسلتان مغسلان مغسلتان مغسلتان مغسلان مغاسل مغسلان مغاسل مغاسل مغاسيل مغاسيل আচ্ছা, مغسلة এরপরে আমরা একটু ইসমে مغسلات তাফজিলটা পড়বো। আমরা প্র্যাকটিসে পড়ে যাব, আগে একটু শেষ করে নেই। ইসমে তাফজিল আধিক্যবোধক বিশেষ্য। হ্যাঁ, আধিক্যবোধক বিশেষ্য। আচ্ছা, পরিচিতি। যে ইসমে তাফজিল কাকে বলে ওই দিন আমরা একটু পরিচয় দিয়েছিলাম, আজকে একটু বলবো। যে ইসিম দ্বারা এক বা একাধিক বস্তুর মধ্যকার দোষ বা গুণের আধিক্যের তুলনা বোঝায় তাকে ইসমে তাফজিল বলে। যেমন আলামু মানে খুব জ্ঞানী, আকবারু মানে অনেক বড়, তাই না? অর্থাৎ ইসমে তাফজিলটার মানেই হচ্ছে তুলনামূলক আধিক্য বোঝাবে। গঠন প্রণালী ইসমে তাফজিলটাও কিন্তু আপনার ফেলে মুদারি থেকে গঠিত হয়। তার মধ্যে ইসমে তাফজিল গঠিত হয়। তবে মুযাক্কার ও মুআন্নাসের সিগা গঠনের ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। বুঝতে পারছেন? নিম্নে পদ্ধতিদ্বয় বর্ণিত হলো। এখানে আপনার এই যে মুযাক্কার মুআন্নাসের গঠন প্রণালীটা সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে ইসমে তাফজিলের গঠন প্রণালী। বুঝতে পারছেন? সব ঠিক ছিল। আপনার এই পর্যন্ত আমরা যত বাহাস পড়েছি, নিয়মতান্ত্রিক ভাবে যত গঠন প্রণালী পড়েছি, তার মধ্যে সর্বশেষ গঠন প্রণালী হচ্ছে ইসমে তাফজিলের গঠন প্রণালী, মানে সরফের মিজানের। এরপরে আর কোনো গঠন প্রণালী নাই। সারা জীবন একসাথে থেকে তারা শেষ মুহূর্তে এসে আলাদা হলেন। হ্যাঁ, মুজাক্কারের গঠন প্রণালী একরকম হবে, মুয়ান্নাসের গঠন প্রণালী কি হবে? আর একরকম হবে। বুঝতে পারছেন? তো এখানে মুজাক্কার প্রথমে আলোচনা, আসলে মুয়ান্নাস আগে রাখলে ভালো হতো, কারণ সব জায়গায় তারা আগে থাকে। তো কিন্তু আরবি সিগাত গুলাতে এই মুজাক্কার আগে, এটা একটা ভেজাল, তাই না? তো মুজাক্কার প্রথমে আলামতে মুদারি কি করতে হবে? দূর করতে হবে। দূর করার পরে উক্ত স্থানে ফাথা বিশিষ্ট একটি হামজা আনতে হবে। তো ফাথা বিশিষ্ট হামজা আনতে হবে এবং আইন কালিমাতে ফাথা দিতে হবে। ইসমে তাফজিল মুযাক্কারের সিগা গঠিত হবে। দেখেন, ইয়াফআলু এই শব্দটাতে প্রথমে আমরা কি করলাম? আলামতে মুদারে ইয়া হযফ করলাম। তারপরে আমাদেরকে কি বলছে? হামজা আনতে বলছে, আমরা হামজা আনলাম। এবং আইন কালিমাতে কি দিতে বলছে? ফাথা দিতে হবে। মানে আইন কালিমাতে আপনি যাই কিছু থাকুক না কেন, ফাথা লাগবে, জবর দিতে হবে। তাহলেই কি হয়ে যাবে? ইসমে তাফজিলের সিগা গঠিত হয়ে যাবে। ইয়াফআলু থেকে আফআলু। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই? জি। তিনটা পয়েন্টে কাজ করতে হবে, তিনটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্টটা কি বলেন তো? প্রথমে আলামতে আলামতে মুজারি বিল মুজারে মুজারে হযফ জবর করতে হবে। দিতে দূর করতে হামজা হবে, দিতে দুই হবে, তাই নাম্বার না? পয়েন্ট, হযফ দুই করতে নাম্বার হবে, পয়েন্ট এরপর শুরুতে আইন কালিমায় হামজা ফাতা দিতে হবে, আর ফাতা আইন জবর বেশি কালিমায় পেশ। করতে হবে, আইন কালেমা হুম, ফাতা দিলে তাহলে এই হচ্ছে, এই কাজগুলো করলেই মুযাক্কার ইসমে তাফজিলের সিগা গঠিত হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি বলি ইয়াং শুরুতে কি ইসমে তাফজিল গঠন করেন, বলেন তো কি হবে? আনসরু আমি সরি আংসুরু। সরি এখন আমি যদি আপনাকে আনসারু বলি যে আংসুরু কোন সিগা, আপনি কি বলবেন? আমি আনসুরু সরি ইসমে তাফজিল ওয়াহিদে মুতাকাল্লিম, ওয়াহিদ। আংসুরু হচ্ছে, আপনারা দিকে অনেক চালাক। আংসুরু আনসুরু হচ্ছে ওয়াহিদে ওয়াহিদে মুতাকাল্লিম। সরও মুতাকাল্লিম। হবে। আর হ্যাঁ, আনসারু কোন সিগা? আনসরু হচ্ছে ওয়াহিদে মুজাক্কার ইসমে তাফজিল। ওয়াহিদে মুজাক্কার ইসমে তাফজিল। আচ্ছা আচ্ছা। হামিদা আপুর এখানে আওয়াজ করছে। হামিদা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? অডিও অন করেন, অডিও অন করেন। এখন অফ করলে লাভ কি? এতক্ষণ বললাম। আহ, উস্তাদ কথা বলার সময় তো অন করি, তারপর অফ হ্যাঁ হ্যাঁ, করতেছি। আচ্ছা বুঝতে পারছি। আপনার বাড়ি কি সিলেটে বিশ্বনাথে না? জি, বিশ্বনাথে কোন গ্রাম? 10 পাইকা। বাহ বাহ, আপনাদের এলাকায় আমি থেকে আসছি অনেকদিন। বিশ্বনাথের জানাইয়া গ্রাম নাম শুনছেন? জানাই যে তো একটু দূরে আছে।
হুম, জানাইয়া, তারপরে ওই যে কি যেন নামটা, ইলিয়াস আলীর গ্রামের নামটা রামদা কি যেন বলে, উম, ওইদিকে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অফ করে ফেলেন, অফ করে ফেলেন। আচ্ছা, তারপরে হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস প্রথমে আলামতে মুদারে দূর করতে হবে, তারপরে ফা কালিমাহি পেশ দিতে হবে। বুঝেন? এখানে কিন্তু হামজা আনার কথা নাই, বলছে আলামতে মুদারে দূর করতে হবে, তারপরে ফা কালিমায় পেশ দিতে হবে। পরবর্তী আইন কালিমায় জজম ও লাম কালিমায় ফাথা দিতে হবে। আইন কালিমায় জজম, লাম কালিমায় ফাথা। অতঃপর আলিফে মাকসুরা যোগ করলে ইসমে তাফজিল হবে, মুয়ান্নাসের সিগা গঠিত হবে। যেমন তাফ আলু থেকে ফুলা, তাফ আলু থেকে ফুলা। এবার আপনি বলেন, না, তাফ আলু থেকে যদি আমি ফুলা গঠন করতে যাই, আমাকে কয়টা কাজ করতে হবে? প্রায় 4টা কাজ করতে হবে। এক নাম্বার, আলামতে জি, মুদারে কি করতে হবে? হজব করতে হবে। বাস। দূর করতে ফা হবে। কালিমায় দুই পেশ নাম্বার, দিতে ফা কালেমায় হবে। পেশ কালিমায় কি দিতে দিতে হবে? হবে। পেশ দিতে কালিমায় হবে। পরবর্তীতে তিন পেশ, নাম্বারে কি হবে? লাম আইন কালিমায় কালিমায় আইন জজম। কালেমায় জজম জজম দিতে ও হবে। লাম কালেমায় লাম কালিমায় কি দিতে ফাতাহ হবে? দিতে হবে, জবর দিতে হবে। ও, কাজ ফাতাহ 5টা দিতে কাজ। হবে। এরপরে 5 নাম্বার কাজটাকে আলিফে ভাই, মাকসুরা আনতে হবে। ইয়াটা আলিফে কি জন্য মাকসুরা যোগ আসলে? করতে হবে। এই ইয়াটাই হচ্ছে আলিফে মাকসুরা। আচ্ছা, বুঝতে পারছেন? এটা একটা খাড়া জবর হবে, জবর হয়ে আছে, একটা খাড়া জবর হবে আর কি। ও, ফুলা, হ্যাঁ, তাফআলু থেকে ফুলা। ফুলা। এটাই হচ্ছে ইসমে তাফজিল লাম মুয়ান্নাসের কালিমায় সিগা। তাহলে জবর মুজাক্কারের দিতে গঠন হবে। প্রণালী, মুয়ান্নাসের গঠন প্রণালী, ইসমে আচ্ছা, তাফজিলের দুইটা সম্পূর্ণ কি আলাদা আলাদা। বুঝতে পারছেন? জি। ভাই, আচ্ছা, তো ইসমে তাফজিলের সিগা 6টি, অর্থাৎ মুয়ান্নাসের 3টা, মুজাক্কারের 3টা। ঠিক আছে? মুজাক্কার ওয়াহেদ, মুজাক্কার তাসনিয়া, মুজাক্কার জামা। মুয়ান্নাস ওয়াহেদ, মুয়ান্নাস তাসনিয়া, মুয়ান্নাস জামা। আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু। মুজাক্কার জামার 2টা ওজন আছে, 2টা ওজনই শুদ্ধ, আফআলুনা এবং আফআইলু, এটা মনে রাখবেন। মুয়ান্নাস জামারও 2টা ওজন আছে, তারাও সে আনে সে আনে। বুঝছেন? কোনোভাবে হাঁটতে রাজি না। এখানে গঠন প্রণালী আলাদা করছে, এই জন্য তারা যেভাবে চলতেছে, তারা একবারে পুরা সম অধিকার নিয়ে চলতেছে। ফুআলুন, ফুলায়াতুন, হুম, তাদেরও 2টা ওজন আছে। একবারে একটু পড়েন, আফআলু, আফআলানে, আফআলুন, আফআইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, আফআলু ফুলায়াতুন। আফআলানে আফআলু আফআলু আফআলুনা আফআলানে, আফআলুনা আফআলু আফআইলু আফআলানে, ফুলা আফআলুনা ফুলায়ানি ফুআলুন আফআইলু, ফুলা ফুলায়াতুন। ফুলায়ানে, আফআলু ফুআলুন ফুআলায়াত আফআলানি ফুলায়াতুন। আফআলুনা আফআলু আফআইলু ফুলায়াতুন, ফুলা আফআলানে, আফআলুনা ফুলায়ানি ফুআলুন আফআলু, ফুলায়াতুন। ফুলা ফুলায়ানে, ফুআলুন ফুলায়াতুন। আফআলু আফআলুনা আফআলু আফআলানে, আফআলুনা আফআইলু, ফুলা ফুলায়ানে, আফআলুনা আফআইলু ফুআলুন ফুলা ফুলায়ানি ফুলায়াতুন। ফুআলুন তাহলে আমি ফুলায়াতুন যদি ফুলায়াতুন। আপনাদেরকে একটু বলি, আন নাসরু মাজদার দিয়ে এই বাবটা তাসরিফ করেন। আন নাসরু, বাহাসটা বলেন তো। আং أنصروا আনসরু أنصراني আনসারু أنصرونا আনসারানে أناصروا আনসারুনা আনাসিরু, نصريان নুসরা نصريات নুসরা নুসরায়ানে, নুসারুন, নুসরায়ানে নুসরায়ানে, নুসারুন নুসরায়াতুন। নুসরায়াতুন, নুসরু। নুসরায়াতুন, মাশাআল্লাহ। তাহলে আমরা তো বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, আনসরু মানে জি, কি হবে বলেন তো? জি, আনসরু মানে কি? আনসারু অধিক অধিক সাহায্যকারী। অধিক সাহায্যকারী একজন সাহায্যকারী পুরুষ। একজন পুরুষ অধিক সাহায্যকারী একজন পুরুষ পুরুষ। আর নুসরা, অধিক নুসর সাহায্যকারী একজন অধিক মহিলা সাহায্যকারী সাহায্যকারী একজন একজন স্ত্রী, অধিক সাহায্যকারিণী একজন, অধিক সাহায্যকারিণী। নারী। বাস, তখন আর অধিক নারীর দরকার নাই, নি সাহায্যকারিণী। বলে দিলে তো চলে গেল ওইদিকেই। আচ্ছা, জি, এখান থেকেই কিন্তু ওস্তাদ, যদি আজরবু বলি তাহলে এর অর্থ কি হবে? হ্যাঁ রে বাবা, অধিক তাহলে অধিক, প্রহারকৃত অধিক প্রহারকারী একজন পুরুষ। কেন আপনি আদ্রাবু না বলে দুর্বাও তো বলতে পারতেন। হ্যাঁ, যাই হোক, অর্থ জানলে তো সবই পারা যাবে। আদ্রাবু মানে দুর্বা। অধিক, অধিক জি জি, প্রহারকারী একজন পুরুষ, মানে টিচার শুধু পুরুষ টিচাররাই মারে না, মহিলা টিচাররাও মারে, বুঝছেন? তো আদরাবু, অধিক অধিক প্রহারকারী একজন পুরুষ। মানে মানে এখানে কি এসে ফাইলের মতো অর্থ হবে, যেমন মানে এই যে অধিক। অধিক, অধিক শব্দটা এটা শুরুতে যোগ অধিক হবে। কথাটা আসছে, হ্যাঁ, এটা আর কি অধিক যোগ হবে। বেশি জোর। আচ্ছা, এবার আপনি বলেন দুর্বা মানে কি? আমি বলবো বলেন। অধিক 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 প্রহারকারী প্রহারকারী একজন প্রহারকারী স্ত্রী। অধিক প্রহারকারী একজন মহিলা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সিগা এখান থেকে আসে, দেখেন আমরা এই যে বুশরা নাম রাখি না, বুশরা। জি। এবার বলেন বুশরা জি, কোন সিগা? ওয়াহেদ তাহলে মুয়ান্নাস। বুসরা
ইসমে ওয়াহিদে তাবদীল। ওয়াহিদ মুয়ান্নাস, এই মুয়ান্নাস, যে জি ফুলা ওয়াহিদ এর মুয়ান্নাস। ওজনে দেখছেন, ফুলার সাথে মিল আছে না? জি বুশরা, ওয়াহিদ জি মুয়ান্নাস বুশরা, বাহাস কি? ইসমে ইসমে অধিক, তাবদীল। তাবদীল। বুশরা, ইসমে ইসমে তাবদীল। তাবদীল। তো তাবদীল। বুশরার ভাই বাহাস এর ইসমে অর্থটা কি তাফজিল তাহলে কি হবে? অধিক মুয়ান্নাস ওয়াহিদ, বাৎসরিক, সুসংবাদ বাশরুন মানে দানকারী না সুসংবাদ দেওয়া আর এজন্য কি, জি, হ্যাঁ। তাহলে অধিক সুসংবাদ প্রদানকারী একজন স্ত্রী মানুষ। হ্যাঁ, অধিক অনেকের এখান থেকে কিছু মানে এক্সট্রা আওয়াজ হচ্ছে। আমি একজনকে একটু তাহাকিক জিজ্ঞেস করি দেখি। ইয়া করেন, জোহরা খাতুন অডিয়ন করেন। জি। হ্যাঁ, আপনি বুশরার তাহাকিকটা বলেন। তাহাকিক 7টা জিনিস কিন্তু বুঝে শুনে বলবেন। বুশরা ওয়াহিদ মুয়ান্নাস, বাহার হুম। হচ্ছে ইসমে তাবদীল, 2। আর মাদ্দা হচ্ছে বা শিন র, হুম। জি মাছদারটা আগে সহি। বললে ভালো হইতো। বাপটা আগে বললে ভালো হইতো। বাহাসের পরেই বাপ, হ্যাঁ বউ? হ্যাঁ। বাব হচ্ছে নাসরাং শুরু। হ্যাঁ। মাজদার মাজদার হচ্ছে আল বাশারু, হ্যাঁ। আল আল বাশারু, হ্যাঁ। অর্থ হচ্ছে অধিক সুসংবাদ দাতা নারী, হুম। আচ্ছা, মাদ্দা কি বলছেন? বা শিন র, জিন্স কি হয়েছে? সহি। সহি। এই হচ্ছে 7টা বিষয়, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমরা এরপরে এই যে গঠন প্রণালীর কাহিনী খতম, এখান থেকে আর কোনো গঠন প্রণালী নাই সরফের জগতে, হ্যাঁ। এরপরে আমরা যে শব্দটা বাহাসটা পড়বো, এটার নাম হচ্ছে আসিফাতুল মুসাব্বাহা। আফতাহু। আফতাহু। আফতাহু মানে হচ্ছে আফতাহু, আহ, আপনার ওয়াহিদ মুতাকাল্লিম না? দুটো আফতাহু মিলে যাচ্ছে বোধহয়। দুইটাই হবে। এই সমস্ত সিগা যখন বলা হবে, জিজ্ঞেস করা হবে, তখন দুই জায়গায় বলতে হবে। সিগায়ে আহ, আপনার এটা কি একটা শব্দ বলতো, মানে সিগা ওয়াহিদে মুতাকাল্লিম ও জমা ওয়াহিদে মুজাক্কার ইসমে তাফজিল, হ্যাঁ। ওয়াহিদে মুতাকাল্লিম মিন ইসমে মিন ফেইলে মুদারে, ওয়াহিদে মুজাক্কার মিন ইসমে তাফজিল, এভাবে বলতে হয় আর কি। বি মাহাল্লে। তাকে কি দুটাই উল্লেখ করতে হবে? তাহাকিকে যদি আপনার বিয়া করবেন, আপনি এখন যদি আপনি মনে করেন একটা পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, ইজ লাইক, যদি আপনাকে মৌখিকভাবে কেউ উল্লেখ করে জিজ্ঞেস করে, তাহলে আপনি দুইটাই বলবেন। কিন্তু আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, তো ওই পরীক্ষা যেখানে দিচ্ছেন, যেখান থেকে ফেলটা নেওয়া হয়েছে, ওই জায়গায় ফেলটা আপনার কি মুতাকাল্লিম হিসাবে কিভাবে ইউজ ব্যবহার হয়েছে হয়েছে সেটা। নাকি ইসমে তাফজিল হিসাবে ব্যবহার হয়েছে। যদি মুদারে থেকে ব্যবহার হয় তাহলে মুদারেরটা দিবেন, তাফজিল থেকে ব্যবহার হলে তাফজিলেরটা দিবেন, মানে যেখান থেকে ব্যবহার হবে সেখানেরটা দিবেন। বুঝতে পারছেন? জি, 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 শুক্রিয়া। আচ্ছা, ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই নিয়ে একটা সিস্টেম ছিল না যে তাফআলা নেসিগায়ে তাসনিয়া বিমাহাল্লে এ, সালাসে, মানে 3 জায়গায় বিমাহাল্লে, এরকম একটা শব্দ উর্দুতে বলতো, মানে আমাদের কওমি মাদ্রাসা, এটা কি মনে আছে ওই সেন্টেন্সটা? অনেকদিন পড়া নাই ভাই, খেয়াল নাই আমারও। মানে ওটা একটা বলতো আর কি, উর্দুতে বলতো আর কি। সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম ছিল আর কি, ওগুলো বলার, হ্যাঁ। যে সিগায়ে তাসনিয়া বিমাহাল্লে কি যেন বলতো। আচ্ছা, যাই হোক, আমরা মূল কথাটা বুঝলেই হলো যে আফতাহু সিগা ওয়াহিদে মুতাকাল্লিম মিন ফেইলে মুদারে, ওয়াহিদে মুজাক্কার মিন ইসমে তাফদিল, আমরা এভাবে বলবো আরবিতে সরাসরি, হ্যাঁ। তখন একটু অর্থের জি, দিকেও জি। ভাই খেয়াল রাখতে হবে, যদি অর্থ জিজ্ঞেস করে তখন মানে যদি আফতাহু ইসমে তাবজিল হয় অধিক উন্মোচনকারী, হুম। আহ, মুজারে থেকে হলে আমি খুলছি বা খুলবো। আমি খুলছি বা খুলবো। আপনাকে এটা মেইন অর্থের দিক থেকে, হ্যাঁ, যেখান থেকে, মানে মূল কথা হচ্ছে যে পেসেজ থেকে অথবা যে জায়গা থেকে, থিম থেকে আপনাকে প্রশ্নটা করা হবে, সেই থিম থেকে বুঝে আপনাকে উত্তরটা দিতে হবে। আচ্ছা, অডিও অফ করে ফেলেন, আওয়াজ হচ্ছে। জি। স্থায়ী গুণবাচক বিশেষ্য পরিচিত। আসিফাতুল মুসাব্বাহা বা স্থায়ী গুণবাচক বিশেষ্য এমন একটি বিশেষ্য বা যা সেই সত্তা বোঝানোর জন্যই ফেলে লাজিম হতে নির্গত হয়। দেখেন, সিফাতে মুসাব্বা কিন্তু ফেলে মুতাআদ্দি থেকে গঠন হয় না, ফেলে লাজিম থেকে গঠিত হয়, যার সাথে ফেলটি ও গুণটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই ফেলের সাথে যে ভিতরে যে গুণটা থাকবে, ওই গুণটা একবারে স্থায়ীভাবে থাকবে। এটা আপনার বর্ষাকালে ছিল, গ্রীষ্মকালে থাকবে না, হ্যাঁ। আমাদের বিদ্যুতের মতো, যেদিন বৃষ্টি থাকে খুব বেশি থাকে, আবার যেদিন তা গরম থাকে এই দিন বিদ্যুতের খবর নেই। এরকম হবে না, বুঝতে পারছেন? এটা অলওয়েজ থাকবে। হুম। তো এ- এটা হচ্ছে সিফতে মুসাব্বা। এরপরে আপনি আসুন, ইহার সিগাগুলো ইসমে ফায়েল ও ইসমে মাফুলের বিপরীত। ইসমে মাফুলের বিপরীত কোন দিক থেকে? যে ইসমে মাফুল এবং ইসমে ফাইলের যে সিগাগুলো আছে, এগুলা কিন্তু গঠন করার একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? কিন্তু এই যে
সিফতে মুসাব্বার যে গঠনগুলো, এগুলোর কোনো নিয়ম কানুন নেই, আপনি কিভাবে গঠন করবেন এটার কোনো নিয়ম নাই। আরবি ভাষাভাষীদের থেকে শুনে শুনে সিগাগুলো জানতে হয়, বুঝতে পারছেন? মানে আরবি ভাষাভাষী যারা মূলত ব্যবহার করছেন, আমরা যে সিগাগুলো তাদের কাছ থেকে ওজনগুলা পাইছি, এই ওজনগুলাই মূলত এই ওজনে ব্যবহার হলে এই বা বা স্থায়ী অর্থ যখন বুঝাবে তখন, বা গুণ যখন বুঝাবে তখন সেটা সিফতে মুসাব্বাহ হবে। দুইটা কন্ডিশন সিফতে মুসাব্বার জন্য, একটা হচ্ছে যে আরবরা যে ওজনে ব্যবহার করেন এই ওজনের সাথে মিলতে হবে। দুই নাম্বার হচ্ছে কি, স্থায়ী গুণ থাকতে হবে, গুণটা স্থায়ীভাবে ব্যবহার হতে হবে। এই দুইটা গুণ পাওয়া গেলেই সেটা সিফতে মুসাব্বাহ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? জি। সিফতে মুসাব্বাহের ওজন হচ্ছে, বা সিফতে সিগা মোট 23টা। সিফতে মুসাব্বার 23টা ওজন আছে, আমি এখানে উল্লেখ করেছি। ভাই হ্যাঁ। এখানে আসলে স্থায়ী বলতে কি বোঝানো হচ্ছে? আসলে আচ্ছা, এটা স্থায়ী আমরা বলতে আসবো, এটা কতটুকু আমরা স্থায়ী? আসবো, হ্যাঁ, সামনে একটু যাই। আচ্ছা। যেমন আপনি মনে করেন, এই যে আমরা 23টা সিগা আছে সিফতে মুসাব্বার, 23টা সিগা দেখেন। তো এই 23টা সিগা জি। আসলে কি করবেন, এটার কোনো গঠন প্রণালী নাই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। ফাআলুন, ফিআলুন, হ্যাঁ, ফাউলুন, তারপরে ফাআলুন, ফাইলুন, ফাআলুন, হ্যাঁ, ফিআলুন, ফিআইলুন, হ্যাঁ, ফুআলুন, এই ওজনগুলো আপনাকে মুখস্থ করতে হবে। বিভিন্ন আঙ্গিকে হতে পারে, হ্যাঁ, মুখস্থ করে করে শিখতে হবে। যেমন ফাআলুনের ওজনে সোয়াবুন, কঠিন বা জটিল। এই সোয়াবুন শব্দটার অর্থ যে কঠিন বা জটিল। এই সোয়াবুন যদি আপনার আহ আল্লাহর, মানে আপনার 12 মাস, আপনার বা বছরের 363 দিনই সে জটিল, এমন না যে 366 দিনের মধ্যে 62 দিন সে জটিল আর 2 দিন সে কঠিন সহজ। সোয়াবুন শব্দের অর্থ যে কঠিন বা জটিল বোঝানো হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে স্থায়ী, মানে জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্তই সে কি, কঠিন এবং জটিল। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা ওজন জি। দেখেন। ফিআইলুন মানে হচ্ছে ফিআইলুনের ওজনে আমরা একটা শব্দ এখানে এনেছি, সিফরুন। হ্যাঁ, আমি কিন্তু এগুলোতে দেই নাই, জবরদের পেজ দেয় না, ইচ্ছা করে ডিলিট করে দিছি। এগুলো আপনাদের দেখে দেখে মানে এইটা হচ্ছে মূল ওজন, মাউজুন বিহি, দেখেন লেখা আছে মাউজুন বিহি। মাউজুন বিহি বিহি মানে হচ্ছে যে যার ওজনে শব্দটা আসে। এই ফাআলুন শব্দটা হচ্ছে মেইন ওজন, এই ওজনে সোয়াবুন আসতে পারে, আরো অনেক শব্দ ব্যবহার হতে পারে। বুঝতে পারছেন? এই সোয়াবুন ছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো সিফতে মুসাব্বার সিগা। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু এটাতে কোনো জবরদের পেশ দেই নাই, আমরা পেশ দিয়েছি মাউজুন বিহি, মানে মূল জায়গায়, অন্য অন্য জায়গায় দেই না, এটা মনে রাখবেন। তো ফাআলুন সোয়াবুন, ফিআইলুন সিফরুন। সিফরুন মানে হচ্ছে খালি, শূন্য। এই যে সিফরুন মানে যে শূন্য, এই শূন্য কিন্তু আপনার এই তার জন্ম থেকে নিয়ে, যেদিন থেকে সে শুরু হয়েছে এই দিন থেকে শুরু করে নিয়ে একবারে শেষ হওয়া পর্যন্ত সে শূন্যই থাকবে, সে আর কোনোদিন ভরপুর হবে না। এটাকে বলা হচ্ছে স্থায়ী। ঠিক আছে, এরপরে আপনি ভাই, আসুন। আসসালামু আলাইকুম ভাই। স্থায়ীর ক্ষেত্রে কি মানে আমার যতটুকু খেয়াল আসে এরকম বলা যায় কিনা, হুম। যেমন অন্যান্য সিগাগুলোর মানে শিলার পরিবর্তনের কারণে অর্থেরও পরিবর্তন হয়ে যায়। হুম। যেমন জাহাবা, আজহাবা, জাহাবা যখন আজহাবা হয়ে গেল অন্যরকম। আবার জাহাবাল্লাহ বিনূরিহি, বা শিলার কারণে পরিবর্তন হয়ে যায়। হুম। কিন্তু সিলাতে মোবালাগা যেগুলো, এটি শিলার পরিবর্তনের কারণে মানে অর্থেরও পরিবর্তন হয় না। সিলার পরিবর্তন মানে কোনোভাবেই তার চেঞ্জ হবে না। সে হ্যাঁ, হ্যাঁ। শিলা না, মানে মূল কথা হচ্ছে মানে এগুলো কোনোভাবেই চেঞ্জে যাবে না। অন্য অন্য ফেল, আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা পয়েন্ট, ভালো পয়েন্ট, যে অন্যান্য ফেল, একটু অডিওটা অফ করেন। হ্যাঁ, অন্যান্য ফেল, ইব্রাহিম ভাই যেটা বলেন যে অন্যান্য ফেল যেমন সিলার পরিবর্তনের কারণে কি হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তারপরে মনে করেন ফেলে লাজেম থেকে ব্যবহার করলে এক ধরনের অর্থ হয়, মুতাআদ্দি থেকে ব্যবহার করলে আরেক ধরনের অর্থ হয়। এই যে অর্থের যে চেঞ্জ হয়, এই অর্থের চেঞ্জটা সিফতে মুসাব্বার যে সিগাগুলো আছে, এটা কখনো চেঞ্জ হয় না, মানে এটা কোনোভাবেই চেঞ্জ হয় না, সিলার দ্বারা হোক বা সিলা বাদ দিয়ে হোক, এটা কোনোভাবেই কি হবে না, চেঞ্জ হবে না। এই জন্য এগুলো সিফতে মুসাব্বার সিগা, মানে স্থায়ী। মূল কথা এক কথায়। ফুউলুন সুলবুন, শক্ত একগুঁয়ে। হ্যাঁ। ফাআলুন হাসানুন, ফাআলুন হাসানুন, ভালো সুদর্শন। ফাইলুন খাসিনুন, কঠোর কর্কশ। ফাআলুন নাদাসুন, নিচু আওয়াজ। ফিআলুন জিআমুন, খাটো। ফিআইলুন বিলিজুন, মানে ভীত। ফুআলুন হুতামুন, মানে লোভী। এরপরে হচ্ছে ফুউলুন জুনুবুন, মানে অপবিত্র অসুচি, এটা কিন্তু আমরা ব্যবহার করি। জুনবুন। তাহলে আফআলুন আহমারু, মানে লাল রক্তিম। হুম। এরপরে ফাইলুন কাবিরুন, মহান গুরু। এই যে এখানে একটা ওজন ব্যবহার হয়েছে আপনার ইয়া থেকে,
এটা কিন্তু ফাইলের ওজনের সাথে মিলে, ইসমে ইসমে ফাইলের ফাইলের। ওজনের সাথে মিলে। এখন মনে আপনি বলবেন যে ভাই এটা তো ফাইলের ওজনের সাথে মিলে গেছে, তো কখন আমি বুঝবো যে এটা ইসমে ফাইল থেকে ব্যবহার হয়েছে, আর আমি কখন বুঝবো যে এটা সিফতে মুসাব্বা থেকে ব্যবহার হয়েছে? এটার উত্তর কারো জানা আছে? বা এটা যখন গুণ বুঝাবে তখন মনে হয় এটা ইসমে সিফাতে মুসাব্বা হবে, আর যখন এটা কর্তা হিসাবে কাজটা সম্পাদন করবে তখন হয়তো সেটা ইসমে ফাইল হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন এটা একটা পয়েন্ট, আমরা বলতে পারি অবশ্যই, কিন্তু আমি কিন্তু সংজ্ঞার মধ্যে দুইটা কন্ডিশন বলেছিলাম। একটা কন্ডিশন হচ্ছে ওজনের সাথে মিলতে বুঝতে হবে, হবে, আর একটা কন্ডিশন কি, গুণটা কি হতে হবে, গুণটা স্থায়ী হতে হবে। স্থায়ী গুণটা হবে। কি হতে হবে? স্থায়ী হতে হবে। স্থায়ী হতে হবে। ওজনের সাথে মিলছে কিন্তু গুণটা স্থায়ী না, তাহলে এটা সিফতে মুসাব্বা না। ওজনের সাথেও মিলবে আবার গুণটাও স্থায়ী হবে, তখনই এটা কি হবে, সিফতে মুসাব্বা হবে। আর যখন আপনার গুণটা স্থায়ী হবে না, এই যে কারি বুঝাবে, কর্তা বুঝাবে, অদূত ভাই যেটা বলেন এটা বলতে পারেন, অথবা এক কথায় স্থায়ী হবে না যখন গুণটা, তখন এটা ইসমে ফাইল হয়ে যাবে। বাস। এরপরে আসুন, ফাইলুন কাবীরুন বৃহৎ মহান, ফাউলুন গফুরুন ক্ষমাশীল। এগুলা কিন্তু আমরা জানি। এই যে আপনাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, এখানে আমাদের অনেকের নাম আছে, আমি একটু দেখি তো দু একজনের নাম পাই কিনা। এই যে শরীফ। ভাই হাকিম, এটা কি এইভাবে আসছে নাকি? হ্যাঁ, হাকিম। এই তো জায়গায় আসছেন, হাকিমুন। এই যে হাকিমুন এখান থেকে গেছে ফাইলুনের ওজনে, তাহলে হাকিমুন সিগা মিন সিফাতে মুসাব্বাহ, আলা ওয়াজনে ফাইল, আলা ওয়াজনে ফাইল, এভাবে বলবেন। ফাইল। হাকিমুন শব্দটা হচ্ছে সিফাতে মুসাব্বাহ, এর সিগা ফাইলুনের ওজনে। এর অর্থ হচ্ছে, হ্যাঁ, প্রাজ্ঞ। হুম, এরকম আপনি তখন এটা তাহাকিক করতে পারবেন। যেমন মনে করেন হাকিমুন শব্দটা যদি আমি তাহাকিক করতে যাই, তাহলে কিভাবে করব? একজন বলেন তো দেখি, আব্দুল আদুদ ভাই বলেন, তাহকিকটা বলেন, হাকিমুনের তাহকিক বলেন। হাকিমের এটা সিফাতে মুসাব্বা, আর এটা ফাইলুনের ওজনে, হুম। এটা মানে ফাইলুনের ওজনে এটা এসেছে। হুম। আর এর অর্থ হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা, এর মাদ্দা, মূলব, সহ, জিন্স, এগুলো বলবেন না? ও হাকিমুনের এগুলো হ্যাঁ। হাকাব ইয়া জিনসে সহি হা হবে। কাপ ইয়া কেন হবে ভাই, বলেন তো দেখি? না, মিম হবে, মিম মিম। মিম ইয়া হবে হবে কেন, না। মিম হবে, ইয়া কেন হবে না, বলেন তো দেখি? ইয়াটা হচ্ছে ওই যে ওজনের, ওটা তো আহ, মূল আচ্ছা, মাদ্দা এই না। যে ফাইলুন যেহেতু শব্দের মধ্যে, ফাইলুন, হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ফাইলুন। এ সবাই একটু বোঝার চেষ্টা করেন, এই যে এখানে ফাইলুনের মধ্যে মূল বর্ণ কোনটা কোনটা বলেন তো? ইয়া ফাইলাম। ইয়াটা ফাইলাম। কি মূল বর্ণ? না না, জি না। ইয়াটা মূল বর্ণ জি না, না, এটা ইয়াটা হচ্ছে ওজনের। এই জন্যই যে ওজনের। আপনার ওজনের হাকিমুন ইয়া। বলেন আর কাবিরুন বলেন, এখানে মূল বর্ণ, কাবির, এখানে মূল বর্ণ কোনটা হাকিম। কোনটা কাবিরুনের মধ্যে? কাবার। 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 কাসির। র। এগুলা কিন্তু মনে রাখতে হবে, যে কোনটা মূল বর্ণ থেকে আসছে আর কোনটা ওজনের জন্য আসছে, কোনটা সিগার জন্য আসছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যে এটা মনে রাখলেই কিন্তু আমরা তাহকিকটা প্রপারলি করতে পারবো, তা না হলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ ভাই, ভাই। বাসিরুনও তো হবে না ভাই? হ্যাঁ, বাসিরুন, বাসিরুন, রহিমুন, সব এগুলো এখান কারিমুন। থেকে। হ্যাঁ, কারিমুন, সব এখান থেকে। সামিউন। তবে ভাই হাকিমুন এবং হাকিমুন উভয়টার মাঝে তো একটু পার্থক্য আছে, তাই না? হাকিমুন, হ্যাঁ, হাকিমুন হচ্ছে অন্য সিগা, অন্য শব্দ। হাকিমুন তারপরে হচ্ছে, আলিমুন এবং আলিমুন। হুম, মানে আলিম। যেমন মনে করেন আলেম, আলিম শব্দটা হচ্ছে আপনার ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইলের থেকে আলেম, যিনি জানেন, তাকে আমরা বলি আলেম। আল ইলমু মাজদার থেকে আলেম। আর আলিমুন শব্দটা হচ্ছে সিফাত মুসাব্বা থেকে, এই যে আলা ওয়াজনি ফাইলুন। মানে সিফাতে মুসাব্বাত থেকে এই ফাইলুনের ওজনে এটি মানে সিফাতুল্লাহ আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। হুম, আর এই ওটা যদি ইসমে ফাইল থেকে হয় সেটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে না। প্রযোজ্য হইতে পারে। যে আলিমুনটা যে ইসমে ফাইল, এটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। আর যখন বান্দা বাদে আলিমুন ব্যবহার হয়ে যাবে, স্থায়ী গুণটা বোঝাবে, তখন কিন্তু এটা আর বান্দার ক্ষেত্রে হবে না, এটা আল্লাহর ক্ষেত্রে চলে যাচ্ছে। জি, ধন্যবাদ। তো ফাউলুন গফুরুন, সেম কথা, যে কথাটা আগে বলা হয়েছে। ফাউলুন যদি গাফিরুন হিসাবে ব্যবহার আছে, যাই হোক আমরা ইসমে ফাইল নিয়ে এ করছি। সিফাতে মুসাব্বাত, তো ফাউলুন গফুরুন, এখানে মাদ্দা হচ্ছে গইন ফারা, আমরা জানি ওয়াওটা ওজনের, আর অর্থ হচ্ছে ক্ষমাশীল। এরপরে আসেন ফাইলুন জাইয়িদুন, এই যে দেখেন জাইয়িদ, উত্তম, ভালো, জাইয়িদ জিদ্দান, খুব ভালো আমরা বলি। ফাআলুন জাবানুন, কাপুরুষ, ভীতু। ফিআলুন হিজানুন, অশ্বারোহী। ফুআলুন সুজাউন, বীর, সাহসী। ফাআলানুন আতশানুন, পিপাসার্ত।
পিপা শর্ত বানানটা মনে হয় ভুল হয়েছে। ফাআলা আচ্ছা পেপার শর্ত। আচ্ছা, ফুআলা হুবলা গর্ভবতী। ফাআলা ও হামরা ও লাল রক্তিম, লাল রক্তিম। এরপরে ফুআলা ও উশারা ও 10 মাসের গর্ভবতী স্ত্রীকে বলা হয় ফুআলা ও বা উশারা ও। ঠিক আছে, এই হচ্ছে আপনার আমাদের সিফাতে মুসাব্বার সিগাগুলো। এরপর আমাদের আরো একটা বাহাস আছে, আমরা একটু দেখব। ইসমে ফাইল মুবালাগা আধিক্যবোধক কর্তৃবাচক বিশেষ্য। যে ইসিমের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিক হারে বিদ্যমান থাকে তাকে ইসমে ফাইল মুবালাগা বলে। আপনি একটা জিনিস বুঝেন, আগেরটা হচ্ছে গুণটা স্থায়ীভাবে বিদ্যমান থাকবে, আর এখানে হচ্ছে ইসমে ফাইল মুবালাগাটা হচ্ছে ওখানে কিন্তু সম্পাদনকারীর কথা কোনো কিছু নাই সিফাতে মুসাব্বার মধ্যে, মানে কে সম্পাদন করছে বিষয়টা ওইরকম নাই, ওইটা উল্লেখ নাই। আর এখানে হচ্ছে ভাই জি 21 নাম্বারটা একটু ফুউলা হুবলা, ফুউলা দেখবেন, 21 হুবলা। নম্বর ওজনটা। হ্যাঁ, এই যে এটাই তো না? ওটা কি আমরা ওই যে হ্যাঁ ওই যে আমরা এর আগে তোমার হচ্ছে কি জানো, ওই যে ছোট ইসমে যন্ত্র। তাফজিল, ইসমে তাফজিল, ইসমে ভাই তাফজিল, ইসমে তাফজিলে তাফসীল, ইসমে তাফসীল। ওয়াহিদে মুয়ান্নাস। এর সাথে একটু ওজনে মিলে যাচ্ছে না? একটু না, সবটাই মিলে যাচ্ছে, বুঝতে এটা কি পারছেন? আমাদের ওই অবস্থার উপর ভিত্তি করে হ্যাঁ হ্যাঁ নিতে হ্যাঁ হবে? হ্যাঁ, অবস্থার উপর ভিত্তি করে যেগুলো ওজন মিলে যাবে সেগুলো আপনার কন্ডিশন দেখে আপনি কি করবেন, মানে ইয়া করবেন, মানে আইডেন্টিফাই করবেন যে কোনটা কোন জায়গা থেকে আসছে। এই ওজন শুধু এক জায়গায় না, আরো অনেক জায়গায় মিলবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বেশ কিছু ওজন মিলে যায়। আচ্ছা, তারপরে ইসমে ফাইল মুবালাগা আধিক্যবোধক কর্তৃবাচক বিশেষ্য। যে ইসিমের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিক হারে বিদ্যমান থাকে তাকে ইসমে ফাইল মুবালাগা বলে। যেমন আল্লামুন অধিক জ্ঞানী, আল্লামাতুন অধিক পণ্ডিত। হুম। তো সাধারণত ফেলে সুলাসি মুজাররাদ থেকেই ইসমে ফাইল মুবালাগা গঠিত হয়। আগেরটা আমরা যেটা বলছিলাম যে ফেলে লাজিম থেকে, আর এখানে শুধু বলা হচ্ছে যে ফেলে সুলাসি মুজাররাদ থেকে ইসমে ফাইল মুবালাগা গঠিত হয়। ইসমে ফাইল মুবালাগার মূল ওজন হচ্ছে কয়টা? 10টা। হ্যাঁ, 10টা। এক নম্বর হচ্ছে ফাআলুন আল্লামুন অধিক জ্ঞানী, বুঝতে পারছেন? 2 নাম্বারটা হচ্ছে ফাআলাতুন আল্লামাতুন অধিক পণ্ডিত। এই জায়গাটা বোল্ড করে রাখার মূল কারণ হচ্ছে বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ভাইবা বোর্ডে মানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আল্লামাতুনের তাহকিক। আপনারা কি বুঝতে পারছেন? হুম, জি। জি। এই আল্লামাতুনের তাহকিকটা ভাইবা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা ভাইবা বোর্ডে জিগায় অনেক সময় যে আল্লামাতুন, হ্যাঁ এটা ইসমে কোন সিগা, মুবালাগা। কিসের ওজনে আসছে, হ্যাঁ এটার কি অর্থ কি, এরকম জিজ্ঞেস করে, বা আল্লামা কেন বলা হয়, হ্যাঁ এইরকম অর্থ জিজ্ঞেস করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে একটা মেসেজ আছে, আরেকটা মেসেজ হচ্ছে যে মূল ওজনটা হচ্ছে ফাআলুন আল্লামুন। এই ফাআলাতুন আল্লামাতুনটা কিন্তু মূল ওজন না, এটা একটা আপনার এক্সট্রা। এটার নোট হিসাবে আমরা এখানে একটা দিয়ে রেখেছি যে ইসমে ফাইল মুবালাগার অর্থকে আরো অধিকতা বোঝাতে, ইসমে ফাইল এমনিতে তো অধিক বোঝায়, কিন্তু ইসমে ফাইল মুবালাগার অর্থকে আরো অধিকতা বোঝাতে ইসমে ফাইল মুবালাগার পরে তা যোগ হয়। যেমন ফাআলাতুন আল্লামাতুন, এটা একটা উদাহরণ, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, অধিক জ্ঞানী আর অধিক পণ্ডিতের মধ্যে কি পার্থক্যটা? আর আপনার অধিক জ্ঞানী, জ্ঞানী মানে তো নর্মালি অধিক জ্ঞানী, এটা আসলেও এইগুলোর পার্থক্য খুব মানে জ্ঞানী নর্মাল অনেক জ্ঞানী, অধিক জ্ঞানী মানে কি অনেক জ্ঞানী আপনি বলবেন। এখন অধিক পণ্ডিত যখন বলবেন আপনি, তখন মানে জ্ঞানীর, অধিক জ্ঞানীর উপরে যে আরো কিছু থাকে ওইটা। এখন এটা তো আপনার মাপ দিয়ে আসলে বোঝানো সম্ভব না, বুঝতে পারছেন? জ্ঞান তো জ্ঞানই, জি। মানে অধিক পণ্ডিত আর কি। আচ্ছা। মানে আমরা নর্মালি জ্ঞানী যে ভাই আমার মনে হয় কি যে জ্ঞানী আর পণ্ডিতের সংজ্ঞা এরকম হয় কিনা, জ্ঞানী তো সবাই কিন্তু পণ্ডিত সবাই না। পণ্ডিত সবাই না। হ্যাঁ, জ্ঞানী অনেক আছে, পণ্ডিত সবাই হতে পারে না। জ্ঞানী অনেক আছে কিন্তু পণ্ডিত সবাই না। মানে আপনার একটা কথা এভাবে বলতে পারেন, হ্যাঁ এটা সুন্দর। যেমন আপনি এভাবে বলতে পারেন জ্ঞানী মানে যিনি জানেন, ভালো জানেন, অনেক বেশি জানেন তিনি জ্ঞানী। আর পণ্ডিত মানে যিনি গভীর ভাবে জানেন, গভীরভাবে জানেন, জি। বুঝতে পারছেন? যিনি গভীর ভাবে জানেন তাকে বলা হয় পণ্ডিত। আচ্ছা, তো ফাআলুন, ফুআলুন কুব্বারুন অনেক বড়, তাহলে মিফআলুন নাপিত আর হচ্ছে ডাক্তার, হ্যাঁ নাপিত আর ডাক্তার হ্যাঁ নাপিত আর ডাক্তার, না দুজনে না কাশি নাপিত আর ব্যবহার ডাক্তার করে, না। কিন্তু ও, দুইজনে কাশি ব্যবহারে পারদর্শী, কিন্তু না একজন জ্ঞানী আর খুব বিচক্ষণতার ঠিক সহিত। আছে,
আপনি পার্থক্যের জন্য বলতে পারেন, কিন্তু জ্ঞানী আর পণ্ডিতের মধ্যে অবশ্য তাদের না, একটা এটা তো সম্পর্ক আছে। পার্থক্য আছে, এমনি কিন্তু এমনি পার্থক্য আছে, এটা ঠিক জানি। আছে, বুঝতে পারছি। আচ্ছা, আছে ব্যবহারের দিক দিয়ে। ওস্তাদ আল্লাহ মাতুনের তাহাকিকটা আপনি একটু পরিপূর্ণভাবে বলেন তো। আল্লাহ মাতুন, আপনি এখানে সরাসরি তাহাকিকটা ভেবে বলবেন যে আল্লাহ মাতুন গুলতা, এটা বাদ দিয়ে বলবেন। ঠিক আছে, সরাসরি শুধু আল্লাহ মাতুন আল্লামুন বলবেন, যে আল্লামুন আলা উজনে ফাআলুন মিন সিয়াগি ইসমে ফাইল মুবালাগা। বাংলায় যদি বলতে চান এভাবে বলবেন যে আল্লামুন, এটা আলা মানে ফাআলুনের উজনে ইসমে ফাইল আমাদের মুবালাগার সিগা। ফাআলুনের উজনে ইসমে ফাইল মুবালাগার সিগা, এর অর্থ হচ্ছে অধিক পণ্ডিত। হ্যাঁ, আর শেষে গুলতাটা কি জন্য ব্যবহার হয়েছে? গুলতাটা আরো অধিক বোঝানোর জন্য গুলতা ব্যবহার হয়েছে, বা মানে জ্ঞানের তাকিদ বোঝানোর জন্য গুলতা ব্যবহার করা হয়েছে। তাকিদ মানে অতিরিক্ত বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আপনি বলবেন যে মাদ্দা হচ্ছে আইন লাম মিম, জিন্স হচ্ছে সহি। বুঝতে পারছেন? জি। জি। অথবা আপনি ওই যে তাহাকিকের যে একটা ফরম্যাট আছে না আমাদের, যে চারটা পাঁচটা বলতে হয়, ওই সিরিয়ালিও আপনি বলতে পারেন। জাস্ট এই কয়টা ইনফরমেশনই দরকার, এছাড়া আর কোনো কিছু এখানে দরকার নেই। আচ্ছা, এরপরে ফুআলুন কুব্বারুন, অনেক বড়। মিফআলুন মিফদালুন, অধিক সম্মানিত। দেখেন এটাও কিন্তু, এই ওজনটাও কিন্তু এর সাথে মিলে যাচ্ছে, ওই যে ইসমে। ইসমালা আলুনের সাথে কুবরা না? তাফসীর। ইসমে আলা কুবরা, কুবরার সাথে মিলে যায়। সেম কন্ডিশন যে কথা আগে বলেছিলাম। ফিআইলুন সিদ্দিকুন, এই যে সারা জীবন পড়ে আসছি সিদ্দিক সিদ্দিক, এই সিদ্দিক সিদ্দিকের তাহাকিক কিন্তু আপনাদের আর জানতে হবে। এই সিদ্দিকের তাহাকিক আমার কোথা থেকে ভুলে শিখবেন গেছে। বলেন ফাইল তো? মুবালাগা, এই সিদ্দিকের তাহাকিক ইসমে বলেন। ফাইল মুবালাগা। ইসমে ফাইল মুবালাগা। اسماعيل المبالغة ইসমে ফাইল ওজন হচ্ছে মুবালাগা, ফিআইলুন। ফিআইলুন ফিআইলুন আলা উজনে। فعيل فعيل. মাদ্দা সাদ দাল বা مادة হুম, صاد সহি الصدق مصدر. বাদী। অধিক সত্য। হ্যাঁ, الصدق مصدر থেকে অধিক সত্যটা জি জি সত্যবাদী। সিদ্দিকুন সহি। শব্দটি অধিক ফিইলুন এর সত্যবাদী। ওজনে ইসমে মুবালাগা। হ্যাঁ, মাদ্দা। এর মাদ্দা হচ্ছে সদ্দাল কফ, জিনসে সহি, অর্থ হচ্ছে অধিক সত্যবাদী। মাশাআল্লাহ, এই হচ্ছে তাহাকিক, বুঝছেন? এখন আপনাদেরকে যদি বলা হয় যে আবু বকর সিদ্দিক, তখন কিন্তু আমরা ওইভাবে তাহাকিক করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা। ভাই যার নাম আবু বকর সিদ্দিক ও ধরবি আগে সিদ্দিক কি খবর। সিদ্দিকের তাহাকিক এগুলা কিন্তু এভাবেই হবে। আচ্ছা, এরপরে আসুন মিফইলুন মিনতিকুন, মানে বাকপটু। মিনতিক মানে যিনি অনেক কথা বলতে পারেন, একবারে منطق. পারঙ্গমতার সাথে মান্তিক বলতে থেকে পারেন। নীতি মান্তিক, মিনতিক। আচ্ছা, বালাগত। منطق. এরপরে আসুন। আসসালামু আলাইকুম। জি। ওস্তাদ এগুলোর কি মুয়ান্নাস হবে না? হ্যাঁ রে, এগুলা ওই যে দেখেন, এই যে ফুয়ালাতুন মুয়ান্নাস গুলো আপনি খুঁজে পাচ্ছেন না। এই যে ফুয়ালাতুন, এই যে মুয়ান্নাস আছে দুহাকাতুন, অধিক হাস্যময়। ফাআলুন, আল্লামুন, ওস্তাদ অধিক জ্ঞান। সিদ্দিকের মুয়ান্নাস হবে না? সিদ্দিকা, হ্যাঁ সিদ্দিকের মুয়ান্নাস হয় সিদ্দিকা, গুলতা লাগাই দিবেন শেষে, তাইলে মুয়ান্নাস হয়ে যাবে। তাসরিফ হবে কি ওস্তাদ এগুলো? হ্যাঁ, এগুলোকে তাসরিফ করা যাবে? তাসরিফ না হবে? না, এগুলার কোনো তাসরিফ হয় না, এগুলা যা আছে তাই। মানে এই যে ইসমে ফাইল মোবাইল, দুইটা বাহাস আমাদের লাস্টে, সিফাতে মুসাব্বার, ইসমে ফাইল মোবালাগা, আমরা যেগুলা পড়ছি এগুলা কোনো তাসরিফ হয় না। এগুলা যা আছে তাই, এই ওজনেই আপনাকে হামিদা পড়তে কি হবে, হবে? মুখস্থ করতে হবে। যে হামিদা তাহাকে কি হবে? হামিদা কোন হামিদা, ওজনে আসে? হ্যাঁ এটা এতক্ষণ আপনি কইছিলেন, এই যে দেখেন উপরে আমরা এই যে হামিদা এই যে দেখেন, ফাইলুনের ওজনে হামিদুন, হামিদুন থেকে হামিদা। বুঝতে পারছেন? এটা সিফাতের সিগা হবে ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, এটা সিফাতের সিগা হবে। হামিদুন আলা উজনে ফাইলুন। হ্যাঁ, তাই এটা হচ্ছে ফাইলুনের ওজনে সিফাতে মুসাব্বার সিগা। হ্যাঁ, এর অর্থ হচ্ছে কি? অধিক প্রশংসিত। জন্য হয় ভাই হ্যাঁ, ফাইল আলহামদু মাসদার থেকে হামিদা। হামিদা ওইটা তো ইসমে ফাইলের হবে, ওই যে ইয়া দিয়ে। আর হামিদা, হামিদা না, হামিদা তো হইছে হামিম ইয়াদাল, হামিদা। এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে। এই যে একটা হচ্ছে আপনার, হামিদা একরকম আর হামিদা আরেক রকম। জি একটা হচ্ছে হামিদা, এই যে এটা, সরি, এই যে এটা। আর একটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, জি। হামিদা, এই দুইটা জি। শব্দ দেখছেন? এই দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা। হামিদা হামিদা। হামিদা। এখন আপনি নাম কিভাবে লেখেন? প্রথমটা না দুই নাম্বারটা? এটা না এটা? 2 নম্বরটা লেখি ওস্তাদ, 2 নম্বরটা। হ্যাঁ আমি জানি, ওইটাই নর্মালি যারা নাম লেখে তারা এটা দিয়ে লেখে, এই জন্য এটা দিয়ে বললাম সরাসরি। হ্যাঁ হামিদা হ্যাঁ, শরীফা। শরীফা, হামিদা, এরকম।
তো যারা নাম সবাই মোটামুটি এটা, যে হামিদ, আব্দুল হামিদ, সবাই কিন্তু এই হামিদ দিয়ে লেখে আর কি। আব্দুল হামিদ থেকে হামিদা, এগুলো ওই যে হামিদ থেকে আসে সব। আচ্ছা, হামিদা এটা হইছে ইসমি ফাইল, সরি, সিফতে মুসাব্বাহের উদনে ফাইলুন। হুম, ফাইলুন থেকে আসে। এর মাদ্দা হচ্ছে কি বলেন তো, হামিদার মাদ্দা কি? আমিন হামিম দাল দাল। হামিম দাল দাল জিন সহি। হামিম দাল জিন্স কি? জিনজা আর অর্থ সহি কি? মানা বিদা অনেক মানে প্রশংসিত। প্রশংসিত, অর্থ কি? অনেক প্রশংসিত। প্রশংসিত। আচ্ছা, এই হচ্ছে এই জন্য আমরা আল্লাহর একটা গুণবাচক নাম আছে হামিদ। হ্যাঁ, আব্দুল হামিদ বলে মানুষ, হামিদের বান্দা। তো এই হচ্ছে আমরা এরপরে আরো অনেকের নাম আছে এরকম মিলবে, এগুলোর সাথে অনেকের নাম আছে মিলে যাবে। এই যে যেমন আহ আর কার নাম দেখছি এখানে, শরীফ। শরীফ আছে, এই যে শরীফুল ইসলাম, এটাও এখান থেকে আসবে। জি ভাই। এরপরে ও আপনি আসেন মারিয়াম তো না, সাইফুল। এইটা এই যে মিজানের তাহকিক কিন্তু আমরা গতকাল ক্লাসে পড়েছি ইসমে আলার তাহকিকের মধ্যে। হ্যাঁ, এরপরে ইব্রাহিম তো মিলবে না। আব্দুল ওয়াদুদ, ওয়াদুদও কিন্তু আপনার ইয়া থেকে মিলবে। এই ওয়াদুদ নামের তাহকিক পারবেন ওয়াদুদ ভাই? ভাই আজকে ওইটার বিষয়ে আপনার জিজ্ঞেস করতে চাইছিলাম যে আনাটা কেন নেব, আনা দিয়ে ইব্রাহিম ভাই দিয়েছে একটা, ও আনাটা, সেটা ওটা তো পাবো। মানতে হয় ভাই। যেমন হ্যাঁ, আব্দুল হ্যাঁ? সালাম একজন জিজ্ঞেস করেছেন, আব্দুল সালাম। তা আব্দুল সালাম মুজাফিলে মিলে হবে আপনার খবর। যে আনা হ্যাঁ, হলো মুবতাদা, হ্যাঁ, আব্দুলটা হচ্ছে যে মুজাব, আর ওয়াদুদ হচ্ছে মুজাফি ইলাইহি। হ্যাঁ, তাহলে মুজাফি ইলাইহি মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। খবরিয়া। মানে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া, ইসমিয়া হ্যাঁ। না ইসমাতুল খবরিয়া। বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন ভাই এই খাবরিয়া। জায়গাটায় আনাটা কেন উল্লেখ করবো? এটা হলো আনাটা ব্যতীত কি হবে কি? এক মিনিট। বাক্যটা পরিপূর্ণ করতে আপনি আনা বা ইসমি বা হুয়া, আনতা এই ধরনের একটা মুক্তদা আর কি উজ্জ মানতে হবে আপনাকে। মঈন ও, ভাই একটু ভিডিওটা অফ না রাখেন, সাপোজ ধরেন মঈন আমার ভাই। নাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম এখানে বিষয়টা হচ্ছে যে আনা, আপনি যখন আপনার নাম বলতে যাবেন, একটু সবাই অডিওটা অফ করেন, আওয়াজ হচ্ছে অনেকের এখান থেকে। তো আপনি যখন আপনার নামটা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? আহ, আব্দুল ওয়াদুদ আপনাকে জিজ্ঞেস করছে যে এই আপনার নাম কি ভাই, আপনি আব্দুল ওয়াদুদ বলতে পারেন, কিন্তু এর আগে মানে আপনি যে আব্দুল ওয়াদুদ সেটা তো আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি আব্দুল ওয়াদুদ। ওই যে আনাটা নাম আপনার এই জন্য শুরুতে মানতে হয়। অথবা আপনি এটা মুখে শব্দে না বললেও কিন্তু উজ্জ কিন্তু থাকে, যে আনা বা আমি, বা আপনি ইসমি আমার নাম, আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াটস ইউর নেম, বা আপনার নাম কি, মাসমুক আপনার নাম কি, তখন আপনি আব্দুল ওয়াদুদ বলে দিলেন, হয়ে যায়। কিন্তু ইসমি আব্দুল ওয়াদুদ মূল এবারটা তো ওইটা, ওইটা শব্দটা কি থাকে না, আমরা শব্দ অনেক সময় বলি না মানে সহজে বোঝানোর জন্য, অথবা আমরা বুঝে যাই যে এখানে আমার নাম আব্দুল ওয়াদুদ, এই কথাটা কিন্তু আমরা আমার নাম শব্দটা কিন্তু এখানে থাকে, এটা আমাদের বলার প্রয়োজন হয় না, প্রয়োজন মনে করি না, কিন্তু বাস্তবে এখানে থাকে। এই জন্যই এটা আপনার ইয়া করতে হয়, এটাকে ধরতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন তারকিব করতে যাবেন, তারকিব করতে গেলে কিন্তু কন্ডিশন আছে বেশ কিছু। আপনার বাক্যটাকে একটা পূর্ণাঙ্গ একটা রূপদান করতে হবে। যেমন আপনি মনে করেন আব্দুল ওয়াদুদ একটা নাম, তো এটা তো একটা নাম তাই না? এটা আপনার নাম হোক অথবা অন্য জি। কারো নাম হোক, আমি দেখবেন নাম নিয়ে তারকিবের একটা ভিডিও দিয়েছি ভাইবা সংক্রান্ত প্রস্তুতির ক্লাসগুলোতে। কেন এখানে আনা উল্লেখ করতে হবে, কেন ইসমি উল্লেখ করতে হবে, এটার একটা বিশ্লেষণ আমি করেছি ওই ভিডিওটাতে। যে আপনি মনে করেন এই যে আপনার হোক, নামটা আপনার হোক অথবা আরেকজনের হোক অথবা তো মানে তোমার হোক, যারই হোক, কারো না কারো তো নামটা একজনের হবে তাই না? তো আপনি যখন কারো একটা নাম জি। বলবেন তখন তো আপনাকে বলতে হবে যে এটা আমার নাম। অথবা আপনি যদি অন্য কারো নাম বলেন তখন তাকে বলতে হবে এটা তার নাম, তার নাম আব্দুল ওয়াদুদ। অথবা আপনি যদি বলেন যে তোমার নাম, যে তোমার নাম আব্দুল ওয়াদুদ, তার মানে এই যে নামের আগে আপনি আমার, তোমার, তার এই জিনিসগুলা ছাড়া কিন্তু বাক্যটা কি হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, পূর্ণাঙ্গ হচ্ছে না। পূর্ণাঙ্গ হচ্ছে না। এই জন্য এই যে আনা লাগবে অথবা ইসমি লাগবে অথবা ইসমু হা লাগবে অথবা ইসমু কা লাগবে, তোমার নাম, এরকম আর কি। বুঝতে পারছেন বিষয়টা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা বিষয় ছিল হচ্ছে আমাদের এখানে আজকের ইয়া শেষ, এই যে ফাউলুন গফুরুন, ফাইলুন রহিমুন। এই যে দেখেন এখানে আরেকটা কাহিনী আসছে। 9 নম্বর, কোনো কিছু বুঝলেন? এই যে ফাইলুন হাজিরুন অধিক সতর্ক, ফাইলুন রহিমুন অধিক দয়ালু, ফাউলুন গফুরুন অধিক ক্ষমাশীল। এই দুইটা ওজন কিন্তু আপনার ইয়াতেও আছে,
কোথায় বললাম? এই যে ইসমে ফাইল সিফাতে মুসাব্বার মধ্যেও আছে। এই যে ফাইলুনটা, এই যে ফাইলুন ফাউলুন। এখন কখন এটা ইসমে ফাইল মুবালাগা হবে, কখন সিফাতে মুসাব্বা হবে, এই জিনিসটা কি করতে হবে আপনাকে? ফাইন্ড আউট করতে হবে বুঝে বুঝে, যে কখন ইসমে ফাইল মুবালাগা হচ্ছে, কখন সিফাতে মুসাব্বা হচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? কন্ডিশন দেখে, যেমন সিফাতে মুসাব্বার দুইটা কন্ডিশন আছে, ওই দুই কন্ডিশনের সাথে মিলতে হবে। ইসমে ফাইল মুবালাগার কন্ডিশন আছে, সম্পাদনকারী বুঝাবে, ওই কন্ডিশন মিলতে হবে। যখন যে কন্ডিশনের সাথে মিলবে তখন সেই কন্ডিশনের মধ্যে আপনি নিয়ে ফেলে দিবেন। তাহলে এই ছিল আমাদের আজকের 15তম ক্লাস, যার মাধ্যমে আমরা মিজান উস সরফ, মানে সরফের দুইটা অংশ, একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মুনসাইব। মিজান অংশটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলতে পারেন। আলহামদুলিল্লাহ। 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 এটা হচ্ছে, এটা কিন্তু চারটে খানিক ব্যাপার না। আমরা 15টা ক্লাসের মধ্যে এটা কিন্তু আপনার কওমি মাদ্রাসায় এই অধ্যায়গুলো মোটামুটি প্রায় 6 মাসে পড়ানো হয়। 6 মাসে মিজান পড়ানো হয়, আর 6 মাসে কি, 6 মাস বলতে আর কি 6 মাস তার ক্লাস হয় না, আপনি 8 মাস ধরেন। 4 মাসে মিজান পড়ানো হয় আর 4 মাসে মুনসাহিব পড়ানো হয়। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা 15টা ক্লাসের মধ্যে আমাদের মিজানের একবার এ থেকে নিয়ে জেড পর্যন্ত আমরা শেষ করলাম, যেখানে ইসমে ফাইল, ইসমে মুবালাগা, ইসমে একবার আসমাই মুশতাক্কাত সবগুলা রয়েছে, এবং আপনার একবারে বাহাসের সকল মাদি মুদারি আমর নাহি আলহামদুলিল্লাহ সবই আমাদের চলে আসছে। তো এখানে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট আপনার গুছানো একটা পলিসি দরকার। হ্যাঁ, আপনি কিভাবে শেষ করবেন, সেই শেষ করার জন্য আপনার গোছানো একটা পলিসি লাগবে, যে আপনি এই পলিসিতে আপনি পড়াটা পড়বেন ইফেক্টিভ করার জন্য আর কি ক্লাসগুলোকে। তো আপনারা এখন যারা পড়েছেন, আহ, আপনাদের কাজ হচ্ছে মূলত প্র্যাকটিস করা, সবচেয়ে বেশি 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 প্র্যাকটিস করা। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এটা বাড়বে, আপনার একটি চর্চাটা বাড়বে, আপনার ব্রেনটা তত বেশি দ্রুত স্ট্রং হবে। বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এবার আপনারা একটু বলেন যে আপনাদের এই আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা? যদি ভাই না থাকে, ওভারঅল কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন বলতে হচ্ছে 15 নাম্বারটার তো মনে করেন যে ওজন আছে অনেকগুলো, তো এই ওজন মনে রাখাই কঠিন মনে হচ্ছে। এগুলা আপনার না শুধু, মানে ওই যারা বড় পাকাপুক্ত আরবিও জাননেওয়ালা তারারও মনে থাকে না, আমাদেরও মনে থাকে না সব ওজন, বুঝে বুঝে নিতে হয়, অনেক সময় খুঁজে খুঁজে নিতে হয়। বুঝতে পারছেন? মুখস্থ করতে হবে বাকি। প্রাথমিকভাবে 15 নাম্বার আপনাদের ক্লাসটা আর কি বেশি কঠিন মনে হচ্ছে। এটাই শেষ ক্লাস, আর ক্লাস হবে না সরফ থেকে। হ্যাঁ, এখন এই এটার জন্য জন্য তো আপনারা শেষে প্রয়োজনে একটা একদিন, একটু আজকে ঝামেলা সোমবার, বাঁধে। আজকে সোমবার আপনারা প্রয়োজনে একটা দিন বেশি সময় নিতে পারেন। মঙ্গলবার বুধবার দিন ক্লাস না করে একবারে পর ক্লাস করতে পারেন। আর তাছাড়া না, আমার মনে হয় ক্লাস নেওয়ার দরকার নেই, 2 দিন প্র্যাকটিস করেন না। এটা তো ভাই সবগুলো তো সচরাচর ব্যবহার হয় না, হঠাৎ হুম, সবগুলো মানে সচরাচর ব্যবহার হয় না, মোটামুটি আপনি একটা ধারণা রাখেন, তাহলে আশা করি হবে। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা রাখেন। জি, ইনশাআল্লাহ। রহিমুন গফুরুন এগুলি বেশি ব্যবহৃত। ফাইলুন, ফাউলুন, এই যে ফাআলুন, এই ফাআলাতুন এগুলি। কয়েকটাই বেশি আচ্ছা, ব্যবহার হয়। আমি একটু একটা জিনিস, ওমর ফারুক নাকি মানে মোরাক্কাবে মানাসরফ হবে না মুবদাল মিনহু বদল হবে ভাই? উমর ফারুক, জি। এনে উমর ফারুকের বিষয়টা হচ্ছে, এটা ব্যবহারগত দিক থেকে বিবেচনা করতে হবে। আসলে ফারুকটা কিন্তু একটা উপাধি, কুনিয়াত বলতে পারেন, উপাধি বলতে পারেন। বুঝতে পারছেন? উমরটা কিন্তু মূল নাম, তখন এটা জি, বাদাল মুবদাল মিনহু থেকে ব্যবহার করতে হবে, এটা মুরাক্কাবে মানে সারা বলা যাবে না। বুঝতে পারছেন? একটু কনফিউজ আর কি, যেটা কি এনে কনফিউশনের ইব্রাহিম ভাই, এখানে বিষয়টা হচ্ছে আপনার মনে করেন, আমরা ওই যে তাহকিকের মানে তারকিবের যে ক্লাসটা, এটার মধ্যে কিন্তু আমি মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করেছি, যে কখন বদল মুবদল বলবেন, কখন ইয়া বলতে হবে আপনার, কি বললেন আরেকটা, মুরাক্কাবে মানে সরব বলতে হবে। যখন কুনিয়াত হিসাবে ব্যবহার হবে তখন বয়ান আতফে বয়ানের ব্যবহার হবে। যখন মানে উপনাম লকব ব্যবহার হবে তখন কি হবে, বদল মুবদাল মিনহু হবে। আবার যখন আপনার এই দুইটার কোনোটাই মিলবে না, কুনিয়ত না লকব না, বরং উইদাউট এনি গ্রামাটিক্যাল রুলস, মানে কোনো ধরনের ব্যাকরণিক কোনো নিয়ম কানুন ছাড়া দুইটা নাম একত্রিত হবে, তখন কিন্তু আপনার তাকে ইয়া বলতে হবে, মুরাক্কাবে মানে ইসরাব বলতে হবে। এখন কথা হচ্ছে, মানে উমর ফারুক আপনি নামটা দেখেন, উমর ফারুক, ফারুক কিন্তু উপাধি, ফারুক কিন্তু নাম না, মূল নাম না, বা আপনার ইয়াও না, এই যে কি যেন বলে, না। কুনিয়ত না। জি। কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কে ফারুক উপাধিটা দেওয়া হয়েছিল যেহেতু তিনি কি করতে পারতেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করেছিলেন, তাই না?
জি। জি, এই জন্য বাস এটা বদল মুবদল মিনহু শুধু বলে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর মানাসেবের ক্ষেত্রে তো ভাই উভয়টা নাম মিলে যখন একটা নামে পরিণত হয় তখন মনে হয় ওটা মানে সরফ হয়, হ্যাঁ, তাই না? জি যেমন জি জি। হুসেন এই ধরনের আর কি। যেমন আপনার নামটাই দেখেন না, ইব্রাহিম খলিল, এটা জি। কি হবে বলেন তো? ইব্রাহিম খলিল, এটাও তো আপনার মুবদল মিনহু আর বদল হবে কারণ খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি। উপাধি হিসেবে ব্যবহার হয়েছে। যেমন এই যে এখানে আরেকজন আছে, আপনি মনে করেন আব্দুল ওয়াদুদ তো মুদাফ 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 ইলাই। এই যে জি। বেলাল হোসেন একজন আছে, বেলাল হোসেন, এটা কি হবে জি, বলেন তো বেলাল ভাই? এটা তো মোরাক্কাবে মানে সরফ। মুরাক্কাবে মানে সরফ, বেলাল হোসেন। কারণ এখানে যে হুসেনটা লাগানো হয়েছে, এই হুসেনটা কিন্তু উপাধি হিসাবেও লাগানো হয় নাই, অথবা আপনার গুণ বোঝানোর জন্য মিলে গেছে। লাগানো হয় নাই। যদি গুণ বোঝানোর জন্য লাগানো হইতো যে বেলাল হুসেন মানে সুন্দর বা ভালো, যে বেলাল অনেক সুন্দর অনেক ভালো বেলাল, এরকম কোনো কিছু না। বরং হুসেন নামটাকে একটা সম্মান আর দিক বিবেচনা করে আপনার আমাদের রসুল সাল্লাহ সাল্লামের নাতনির দিকের সাথে সামঞ্জস্যতা রেখে এখানে হুসেনটা অ্যাড করা হয়েছে। বেলাল হোসেন, বেলাল একটা আলাদা নাম, হুসেন একটা আলাদা নাম, দুইটা নামকে একসাথে করে রাখা হয়েছে, এখন এক নামে পরিণত হয়ে গেছে। দ্যাটস ইট। এটা হচ্ছে এটা মুরাক্কাবে মানে ছিল। তারপরে এখানে এখানে দিলরুবা সুলতানা আছে, মাহমুদা আক্তার আছে, এই নামগুলো সবগুলো মুরাক্কাবে মানে সারফ, এই জাতীয় নামগুলো। আচ্ছা, মীর মীর ওস্তাদ মোহাম্মদ জোহরা মঈনুদ্দিন আমার খাতুন ওটা নামটার মুরাক্কাবে মিরটা মানে এখানে সরফ কি হবে ধরা না? হবে? হ্যাঁ হ্যাঁ, জোহরা খাতুন মুরাক্কাবে মানে সারফ। মরিয়ম আক্তার কি হবো? মরিয়ম আক্তার মুরাক্কাবে মানে সারফ। মীর আহ, মোহাম্মদ মঈন ভাই, হ্যাঁ বলেন। জি, মীর মোহাম্মদের মধ্যে এখানে মিরটা কি ধরা হবে? মীর এখানে দেখেন, এই যে আপনার এখানে একটু কাহিনী আছে, আপনার এই যে মীরটা কিন্তু আপনার বংশীয় উপাধি, তাই না? জি জি জি। বংশীয় উপাধি যেগুলো থাকে এগুলাকে আপনার ইয়া বলতে হয়, এই যে আপনার এগুলাকে বলা হয় লকব। হুম। লকব। এই লকব গুলাকে মুবদাল মিনহু বাদালের তারকিব হয়। আপনার এখানে হচ্ছে কাহিনীর আপনার নামটার তারকিবটার ক্ষেত্রে এভাবে আপনি বলবেন, মীর হচ্ছে মুবদাল মিনহু। হ্যাঁ। জি মোহাম্মদ বদল হয়ে আবার মুবদাল মিনহু, কারণ মোহাম্মদও কিন্তু আপনার একটা উপাধি, ঠিক জি আছে? দুইটাই জি। উপাধি, এই জন্য দুইটা মুবদাল মিনহু এখানে আছে। এরপরে মঈন উদ্দিন মুদাফ মুদাফ ইলাই হয়ে বদল, ঠিক জি আছে? এরপরে মোহাম্মদ মুবদাল মিনহু আর ইয়া মঈনুদ্দিন বদল, দুইটা মিলে আবার বদল মীর থেকে। মীর জি মুবদাল মিনহু তার বদল মিলে খবর, তার আগে ইসমি অথবা আনা উজ্জ মুক্তাদা, মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। জি জি জি। বদলুল কুল, তাই না ভাই? সবগুলো হ্যাঁ হ্যাঁ, বদলুল বদলুল কুল, জি জি বদলুল কুল। বুঝাচ্ছি। ইসমে ফাইল মুবালাগা সিগা এগুলো কি বাব হবে? এগুলোর কোনো বাব হয় না আপু। জি। কোনটা নেব ওস্তাদ? সিফাতের সিগাটা নেব না ইসমে ফাইলের মুবালাগাটা নেব? আমি হামিদা নামের। আপনি ইসমে ফাইল মুবালাগা কেন নেবে? আপনি হচ্ছে ইসমে ফাইল আপনি যে কোনো একটা নিতে পারেন। আপনি যদি মনে করেন সবসময় মানুষের প্রশংসা করেন কিন্তু অন্য কারো কাছ থেকে প্রশংসা না পান, তাহলে আপনি ইসমে ফাইল মুবালাগা নেবেন। আর যদি মনে করেন যে না সবাই আপনার প্রশংসা করে, আপনি একটু কিপটামি করে আর কারো প্রশংসা করেন না, তাহলে আপনি সিফাতে মুসাব্বা নেবেন। মানে মূল বিষয়টা হচ্ছে আপনি যেভাবে ব্যবহার করছেন আর কি, মানে আপনার ব্যবহারের দিক ভাই বিবেচনা আরো করে। বড় বিপদে ফেলে দিলেন। মানে আপনার ব্যবহারের দিক বিবেচনা করে হচ্ছে আপনি এটা নিবেন, মানে আপনি এটা কোন দিক থেকে ব্যবহার, আপনি দুইটার যে কোনো একটা বলতে পারেন, এটার জন্য আপনাকে কেউ আটকাবে না, বুঝতে পারছেন? জি ওস্তাদ, এই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আর তো কারো কোনো প্রবলেম নাই মনে হয়, তাই না? রেখে দিই তাহলে, আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে। আমার হ্যাঁ একটু জিজ্ঞেস করা ছিল স্যার, হ্যাঁ, বলে ফেলেন। সুলতান সিদ্দিকা নামে তারকিবটা কি হবে? সুলতানা আমার নামে তাহিরা তারকিব সিদ্দিকা। আপনার নামটাও তো একটা উল্টাপাল্টা নাম, রাখার সময় একটু ভালো করে রাখা উচিত ছিল যেন তারকিব করতে সহজ হয়। কিভাবে রাখছেন দেখেন, আপনার সুলতানা, সুলতানা হচ্ছে রে, আচ্ছা, তাহিরা সিদ্দিকা। সুলতান সুলতানা আপনি হাতে রাখবেন, হাতে রাখবেন, লকব তারপরে প্রথমে হবে
তাহিরা সিদ্দিকা, তাহিরা হচ্ছে মাউসুফ, সিদ্দিকা হচ্ছে সিফত। যদি আপনি ইয়া করেন আর কি, তাই আপনার তাহিরা সত্যবাদিনী তাহেরা, এভাবে আপনি করতে পারেন যে তাহিরা মাউসুফ, সিদ্দিকা সিফত, সিফাত মাউসুফ মিলে আপনার আবার ইয়া সুলতানার সাথে অ্যাডজাস্ট হবে। উম তো বিপদে বলে দিলেন দেখি। সুলতানা, তাহিরা সিদ্দিকা, সুলতানারা যদি পরে থাকতো একটা কন্ডিশন ছিল। সবাই সুলতানা পরে রাখে, ওই যে দেখেন দিলরুবা সুলতানা, সামিয়া সুলতানা, তাদের তাই নাম। ইব্রাহিম ভাই কি বললেন? কার এখানে নেটে প্রবলেম হচ্ছে, আমার এখানে না আপনাদের এখানে? আব্দুল আজিজ ভাই, আমার ভলিউম ঠিক আছে তো না ভয়েস? আব্দুল আজিজ ভাই অডিও অন করেন তো। আমি ভারী কথা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।